গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে সম্ভবত রবিবার, তাই না? 12 তারিখ রবিবার। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বারগুলো এখন আর মনে থাকছে না, কারণ এই লকডাউন পিরিয়ডে আমার সবাই বাড়িতেই বসা। শুধু আমাদের দুটো বারই জানি, প্রতিদিনই রোববার, আর সাথে আছে পরিবার। পরিবার আর রবিবার এই দুটো নিয়ে আমাদের এখন চলতে হচ্ছে, কি তাই তো? সবাই হয়তো আমার সাথে একমত হবেন। ওকে, ফাইন। তো আজকে আমি যে যে প্রসঙ্গ নিয়ে আজকে শুরু করতে চলেছি, আমার টপিক ছিল নো ইয়োর বডি অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট, যেটা আপনার শরীরে দরকার আছে, ফুড সাপ্লিমেন্ট। এবং আপনার প্রথমে বডিকে জানুন, আপনার দেহকে জানুন, এবং তার সাথে ফুড সাপ্লিমেন্ট কী নেবেন না নেবেন তার উপরে আমার আজকে বক্তব্য। তা প্রথমেই বলি, আজকে আমাদের কোম্পানি, যে কোম্পানির হয়ে আমি বলছি কথাগুলো, কোম্পানির নাম ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এবং এই কোম্পানি শুধু আজকে নয়, আগে প্রায় 16 বছর ধরে এই ফুড সাপ্লিমেন্টের কথা বলে আসছে। 16 বছর ধরে। প্রথম কেউ শুনতো না, শোনেনি, আস্তে আস্তে লোকে শুনছে, বুঝছে। এখন সরকার থেকে প্রায় কম্পালসারি করে দিয়েছে ফুড সাপ্লিমেন্ট আমাদের ভীষণভাবে দরকার। এবং আমরা যে প্রবলেমের মধ্যে এখন চলছি, তাতে যে কতটা প্রয়োজন আমরা সবসময় প্রতিনিয়ত সেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি। কিন্তু কি করে পাবো, কোথায় পাবো, বা কীভাবে নেব, এই সমস্ত কিছু আমাদের সাধারণ মানুষের কাছে বিশাল প্রশ্ন। আজকে একটা জিনিস চিন্তা করুন, এই করোনার জন্য কিন্তু কোনো হসপিটালে নর্মাল ট্রিটমেন্ট, নর্মাল যে আমাদের সেবা শুশ্রূষা পাই, সেটা কিন্তু পাচ্ছি না। তো কী করবেন? যারা অসুস্থ হয়ে আছেন, বা যারা নানা রকম শারীরিক প্রবলেমে ভুগছেন, নর্মাল প্রবলেমে ভুগছেন, তাদেরকে তো সুস্থ হওয়ার প্রয়োজন আছে নাকি? সাপ্লিমেন্ট আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা সুস্থ থাকবেন। তো এই প্রসঙ্গে আসার আগে আমি প্রথমেই বলবো, আমাদের বডিকে কীভাবে চিনবেন বডিকে। দেখুন, একটা কথা সবার আগে প্রয়োজন বলার। আমরা যে কোনো জিনিস ব্যবহার করি, কোনো গ্যাজেট যখন ব্যবহার করি, দোকান থেকে কিনে আনি, একটা মোবাইল ফোন বলুন, বা কালার টিভি বলুন, বা কম্পিউটার বলুন, ল্যাপটপ বলুন, যাই কিছু বলুন না কেন, তার সঙ্গে একটা ম্যানুয়াল আমাদের সঙ্গে দিয়ে দেয়, তাই না? সেই ম্যানুয়াল দেখে বুঝতে পারি সেইটা কি করে আমরা ব্যবহার করব, কোনটা কখন শুরু করব অপারেশানটা, কখন আমি কোন সুইচটা বাটনটা টিপবো, কোন বাটনটা টিপলে কি আমি পাবো, কী রেজাল্ট পাবো, এভরিথিং আমাদের সাথে জানতে হয়। তার জন্য কোম্পানি একটা ম্যানুয়াল দিয়ে দেয়। এবার ভাবুন তো, আমাদের যে বডিটাও একটা কিন্তু গ্যাজেট। এরকম ভাবুন ব্যাপারটা, এটা ভগবান তৈরি করে দেওয়া একটা গ্যাজেট, সবচেয়ে সুপার গ্যাজেট, যেই গ্যাজেটটা সবসময় লিভিং। তারা নিজেদের মতন করে আমরা চলতে পারছি, নিজেদের মতন কথা বলতে পারছি, নিজেদের মতন যা মনে করছি করতে পারছি, সেটা আমাদের সমস্ত কিছু অর্গ্যানের মাধ্যমে সেটা করতে পারছি। এবার এই যে অর্গ্যান, এই যে আমাদের টিস্যু, এই যে সেল, এই যে আমাদের পুরো টোটাল বডি সিস্টেমটা আমাদের কোনো কি ওপরওয়ালা, এখন আমাদের যখন আসি দুনিয়াতে, তখন কি ওপরওয়ালা আমাদের সঙ্গে একটা ম্যানুয়াল দিয়ে দেয়? ম্যানুয়াল দেয় না। ম্যানুয়ালটা আমার দীর্ঘদিন রিসার্চের ফলে, দীর্ঘদিন ধরে পরিশ্রমের ফলে, প্রচুর যারা এতে অভিজ্ঞ লোক, তারা যারা বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, তারা আজ রিসার্চের ফলে ম্যানুয়াল তৈরি করে নিয়েছেন। সেই ম্যানুয়ালের ভিত্তিতেই আমাদের এখন চলা উচিত, চলা প্রয়োজন। যদি না চলি, নানা রকম সমস্যার মধ্যে পড়বো, তাই না? তো সেটা পড়ছি, তার কারণ হচ্ছে সাধারণ মানুষরা তো জানেন না, আমরাও জানি, আমিও জানতাম না। আজকে এই কোম্পানির দৌলতে, কোম্পানির কাছ থেকে ট্রেনিং নিয়ে শিখে আমি আজকে আপনাদের জানাতে পারছি। এটা আমার নৈতিক কর্তব্য। আজকে আমি বাড়িতে বসে আছি ঠিক কথা, কিন্তু আমি যেটা জানি সেটা যদি আর 5 জনকে জানাতে পারি, 5 জন যদি আমার কথা শুনে চলেন এবং তারা যদি সুস্থ থাকতে পারেন, তাহলে সেটাই আমার প্রাপ্য, সেটাই আমার বিশাল একটা পাওনা বলতে পারেন। আমি আর কিছু এখান থেকে চাওয়ার আশা বা পাওয়ার আশা করছি না। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কেন ভালো থাকবো, কী করলে ভালো থাকবো, কীভাবে কী খেলে ভালো থাকবো, এভরিথিং। ওই জন্য আমি পয়েন্টে আসি। এবারে আমার সবার আগে ভাবতে হবে হেলথের অর্থ কী, হেলথ মানে কি। আমরা সবাই চাই সুস্থ হেলথ, সুন্দর হেলথ, স্বাভাবিক হেলথ। অসুস্থ হেলথ আমরা কেউ চাই না। কিন্তু হেলথের মিনিং হচ্ছে ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, তিনটে একসাথে। ফিজিক্যাল ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড মেন্টাল। যদি ফিজিক্যালি আপনি ভালো থাকেন, অসুস্থ না হন, তাহলে কিন্তু দেখবেন মানে মেন্টাল ওয়েলবিংটা ভালো থাকছে, মানসিক শান্তি পাচ্ছেন। যদি শারীরিক কষ্টের মধ্যে থাকেন, তাহলে কিন্তু মানসিক শান্তি পাবেন না। আর যদি মানসিক শান্তি পান, তখনই সোশ্যালের সবাই যদি মানসিক শান্তিতে থাকে, তখন
সুন্দরভাবে চলবে, তার যদি কোনো রকম সমস্যার মধ্যে থাকবে না তারা। তো এই তিনটে ওয়েলবিংয়ের কথা আমি স্টেপ বাই স্টেপ বলবো, কীভাবে কোনটা আমরা পাবো। আমরা ছোটোবেলা দেখতাম ফিজিক্যাল ওয়েলবিংটা ঠিক রাখার জন্য আমরা ছোটোবেলা খেলাধুলা করতে যেতাম, মাঠে যেতাম, নানা রকম খেলা খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, গাদি খেলতাম, কবাডি খেলতাম, খোখো খেলতাম, কত রকমের খেলা আমাদের আছে, আমরা খেলতাম। কিন্তু আজকে দেখুন তো, আজকে ছেলেমেয়েরা না কোনো খেলাধুলার মধ্যে নেই। তাদের শরীর চর্চা তো দূরের কথা, তাদের এখন আঙুল চর্চা হয়, আঙুলের মাধ্যমে তারা কিবোর্ড সঞ্চালন করে, তাতে আঙুলের চর্চা হয়, কোনো শারীরিক কোনো চর্চা হয় না। তো এইটা হচ্ছে আজকে যে ইয়াং জেনারেশান বা আজকে যারা রয়েছেন তাদের মধ্যে এটা বেশিভাবে প্রচলন, যার ফলে কী হচ্ছে আমরা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ছি। এটা হচ্ছে হেলথ আমরা ঠিক রাখতে পারছি না যার ফলে। এছাড়াও আমাদের যদি আমরা হেলথ ঠিক থাকতে পারছি না, তার কারণ আমাদের কি হচ্ছে, আমরা নানা রকমভাবে জাঙ্ক ফুড বা যেটা আমাদের শরীরের পক্ষে নিতে পারছে না এমন কোনো ফুড খাচ্ছি। লাইফস্টাইল আমাদের চেঞ্জ হয়ে গেছে, এই লাইফস্টাইল চেঞ্জ হওয়ার জন্য আমাদের বডি ওয়েট বেড়ে যাচ্ছে, বডি ওয়েট বেড়ে যাওয়ার জন্য নানা রকম শারীরিক প্রবলেম এসে যাচ্ছে, নানা রকম সমস্যা এসে যাচ্ছে। আমরা যখন ছোটোবেলায় দুনিয়াতে আসি তখন কিন্তু আমাদের কোনো রোগ থাকে না, কোনো সমস্যার মধ্যে থাকি না, কিন্তু এই শারীরিক প্রবলেমটা আসে কি করে না, আমরা আমাদের শরীরটাকে কোনো রকম নড়াচড়া করাতে পারি খুব কম। আমাদের দরকার প্রতিদিন অল্প একটু এক্সারসাইজ করা, একটুখানি বাইরে বেরোনো, খেলাধুলোর মধ্যে থাকা ছোটোদের জন্য, কিন্তু এইগুলো আমাদের কাছে পুরোপুরি বন্ধ না। এখন নয় করোনার জন্য বাড়িতে সবাই বন্দি, কিন্তু ন্যাচারালি দেখবেন যে আজকে ছেলেমেয়েরা কিন্তু বাইরে খুব একটা বেরোয় না, তাদের কাজকর্ম, পড়াশোনা ইত্যাদির মধ্যে থাকে এবং তারা ওই মোবাইলের মধ্যেই বা কম্পিউটারের মধ্যেই না তাদের জীবনটা আটকে আছে। তো এখান থেকে যদি বেরোতে পারি আমরা কিন্তু ভালো জায়গায় থাকতে পারবো। এবারে সবার আগে দরকার, ছোটোবেলা থেকেই জানা দরকার, শেখা দরকার, আমাদের বডি ওয়েট অ্যাকর্ডিং টু হাইট ঠিক রাখতে হবে। বিএমআই যে রেশিও সেটা ঠিক রাখতে হবে। বিএমআইটা কি না, বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, যেটা আপনার ডিপেন্ড করে হাইট, ওয়েট ডিভাইডেড বাই হাইটের স্কোয়ার। ওয়েটটা কিসে না থাকবে, হাইটটা থাকবে কেজিতে, আর হাইটটা থাকবে আপনার মিটারে, সেন্টিমিটারে যদি স্কোয়ার করা হয়, ওয়েটটাকে যদি ডিভাইড করা হয়, যেটা আসবে সেটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স। এই যে ব্যাপারটা কিন্তু আমাদেরকে ভালোভাবে নজরে রাখতে হবে। আমাদের সবারই কাজ যদি ঠিক বডিটা রাখতে পারি তাহলে আমরা সুস্থভাবে থাকতে পারি। বডি মাস ইন্ডেক্সটা একটু বলেই ছোট্ট করে, যদি দেখা যায় ওয়েট ডিভাইডেড বাই স্কোয়ার অফ আওয়ার হাইট সেন্টিমিটারে, তাহলে যেটা বেরোচ্ছে সেটা যদি 18.5 আন্ডার হয় তাহলে আমরা লেস ওয়েট হিসেবে কাউন্ট হবো, মানে আন্ডার ওয়েট হিসেবে কাউন্ট হবো। যদি 18.50 থেকে 24.90 মধ্যে থাকি তাহলে আমরা নর্মাল ওয়েটের মধ্যে কাউন্ট হবো। যদি 25 অ্যান্ড অ্যাবাভ আপ টু 29.99 পর্যন্ত থাকি তাহলে আমরা ওভারওয়েট হিসেবে কাউন্ট হবো। আর 30 অ্যান্ড অ্যাবাভ যদি হই তাহলে আমরা ওবিস বলে কাউন্ট হবো। তো এই যে ব্যাপারটা কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন ঠিকঠাক রাখা। আর একটা কী করতে হবে, আমাদের প্রপারলি ঘুমোতে হবে। স্লিপ এটা একটা পার্ট আওয়ার হেলথকে ভালো রাখার জন্য, আর একটা ঘুমানোটাও একটা হেলথ। ঘুমানোর মধ্যে যদি বলা যায় মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর দরকার প্রত্যেক মানুষের, অ্যাডাল্টের ক্ষেত্রে বলছি। আর শিশুদের জন্য যদি একবারে ছোট হয়, মোটামুটি আপ টু 13 বছর যদি হয় তাহলে সেটা 11 ঘন্টা, 9 থেকে 11 ঘন্টা, 7-8 ঘন্টা অ্যাটলিস্ট ঘুমানো উচিত। তো এই হলো স্লিপ। এবারে বলি গুড হেলথ কী করে রাখবো। গুড হেলথে একটা সার্কেল আছে, দুটো দিক আছে, একটা হচ্ছে ব্যাড লাইফস্টাইল, একটা হচ্ছে গুড লাইফস্টাইল। ব্যাড লাইফস্টাইলটা কীরকম, যদি আমরা ব্যাড লাইফস্টাইলের মধ্যে চলি, আস্তে আস্তে আমরা একদিনে হব না, কিন্তু আস্তে আস্তে আমরা নানা রকম অসুস্থতার মধ্যে ঢুকবো, ডিজিজ আমাদের দেখা দেবে। আমরা কি করব, আমরা মেডিকেশানে যাব, ডাক্তার দেখাবো, হসপিটালে যাবো, মেডিকেশানে যাওয়ার পরে মেডিকেশানে যাওয়াতে কী হবে, যে আমাদের শরীরটা মেরামতির কাজ শুরু হবে। যে ডিজিজগুলো হচ্ছে সেটা মেরামতির কাজ শুরু হবে, পার্মানেন্টলি সলভ হচ্ছে না, মেরামতির কাজ শুরু হচ্ছে। এবং তখন যদি আমি গুড লাইফে ফিরে আসি প্রপারলি, তাহলে গুড লাইফস্টাইলে ফিরে আসি প্রপারলি, তাহলে কিন্তু আমি আবার ঠিক জায়গায় যেতে পারবো। কিন্তু আমরা যদি সেটা না করি, আবার যদি আমরা সেই লাইফস্টাইলে থাকি, তাহলে কিন্তু আমরা সেই ব্যাড হেলথ থেকে আমরা আরও বেশি মেডিকেশানে চলে যাব। মেডিকেশানের পরিমাণটা বাড়বে।
এবং আর কি আছে, মেডিকেশন পরিমাণটা বাড়লে পরে কী হবে, আমরা আরও বেশি অসুস্থতার দিকে চলে যাব, একটা বড় বড় একটা রোগের ধারক হয়ে আমরা থাকবো। সেই জায়গায় যদি আমরা গুড লাইফস্টাইলকে যদি আনি, তার সঙ্গে যদি ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করি, আমাদের কিন্তু ওই যে ব্যাড লাইফস্টাইলটাকে পেছনে ফেলে আমরা কিন্তু ভালো থাকার দিকে এগিয়ে যাব, হেলথ ভালো থাকবে, রাইট? তো এইখানে আমরা লাস্ট অফ অল যদি আমরা না মেনটেন করি এইগুলো, তাহলে কিন্তু আমরা আনকন্ট্রোলেবল জায়গায় কন্ট্রোল করতে পারবো না আমাদের হেলথটাকে, আর তখন আমরা এত বেশি অসুস্থতার মধ্যে চলে যাবো, পুরোপুরি মেডিকেশনে থাকতে হবে, আস্তে আস্তে আমাদের আর ফিরে আসার কোনো জায়গা থাকবে না। তো এইটাই হচ্ছে আমার বক্তব্য, যে যদি আমরা বুঝতে পারি আমাদের হেলথটা কী করলে ভালো করব, কী করলে আমরা করব না। এবারে বলি হেলথটার কী করে আপনি থাকতে পারবেন ভালো, এবার কী করে আপনি খানিকটা ফ্যাট কমাতে পারবেন বা হেলথটাকে ভালো রাখতে পারবেন, তার উপরে আমরা কিছু আলোকপাত করতে চাইছি। যদি ফ্যাট বেশি হয়ে যায় তাহলে বেশি ভাজাভুজি খাওয়ার দরকার নেই, রোজ শরীরচর্চা করবেন। গুড ফ্যাট যেমন হচ্ছে ফ্ল্যাক্স সিড অয়েল, তারপরে ফিজিক্যালি রিফাইন্ড আমাদের রাইস ব্র্যান অয়েল, এই ধরনের আইটেমগুলো আমাদের মধ্যে রাখতে হবে। শাকসবজি বেশি খেতে হবে, সাথে আমাদের যেসব সাপ্লিমেন্টারি কিছু আছে সেই সব জিনিসগুলো নিতে হবে, এবং আমাদের নর্মাল ওজনের মধ্যে ফিরে আসতে হবে। প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, ওজন ঠিক রাখতে হবে, শরীরচর্চা করতে হবে এবং সঠিক পরিমাণে জল খেতে হবে। এত কিছু আইটেম আমাদের ঠিক প্রপারলি মেনটেন করতে হবে। কিন্তু এর সাথে আমরা যদি বলি খাবার কি খাবো, প্রথম মেন ব্যাপারটা আমার তিনটে জিনিস আমাদের নিতে হয়। এই মানে পরিবেশ থেকে আমরা তিনটে জিনিস পাই আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য, হেলথটাকে ঠিক রাখার জন্য। কী কী জিনিস? একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে জল, আর একটা হচ্ছে কি এয়ার, হাওয়া, অক্সিজেন। তো আজকে দেখুন তিনটে জিনিসই কিন্তু পলিউটেড, তিনটে জিনিস পলিউটেড। তো আমরা পলিউশনের থেকে বেরিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, খাদ্যটাকে যদি আমরা ঠিক আমাদের ইচ্ছে মতন যদি আমরা কন্ট্রোল করি, খাদ্যটা আমাদের ইচ্ছেতে চলে, জলটা আমাদের ইচ্ছেতে চলে যদি আমরা মনে করি চেঞ্জ করতে পারবো, কিন্তু হাওয়াটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। সেটা আমি পরে সেই প্রসঙ্গটা পরে আসছি। আপাতত আমি খাদ্যের ব্যাপারে বলি। খাদ্যর মধ্যে আবার 3 রকমের খাদ্য আছে। একটা খাদ্য হচ্ছে বডি বিল্ডিংয়ের জন্য প্রোভাইড করে, বডি বিল্ডিং ফুড বলে যেটাকে, তার মধ্যে পড়ে প্রোটিন, তাই না? আমরা কিন্তু প্রচুর আইটেম খাই, তার মধ্যে থেকে আমাদের শরীর যেটা দরকার সেটা নিয়ে নেয়। তার মধ্যে প্রথম আইটেম হচ্ছে প্রোটিন, যেটা বডি বিল্ডিংটাকে হেল্প করে। আর আছে প্রোটেক্টিভ ফুড। প্রোটেক্টিভ মানে বডিটাকে প্রোটেক্ট করে, নানা রকম বাড়ির কোনো রোগ ব্যাধির থেকে প্রোটেক্ট করে, তা যেটা হচ্ছে মিনারেলস অ্যান্ড ভিটামিনস, যার মধ্যে পড়ে মিনারেলস অ্যান্ড ভিটামিনস আমাদের শরীরটাকে প্রোটেকশান দেয়। আর কি আছে? এনার্জি দেয় কে? কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট আমাদের এনার্জি দেয়, আমাদের বডিটাকে প্রোটেকশানে রাখে হচ্ছে মিনারেলস অ্যান্ড ভিটামিনস, আর প্রোটিন করে আমাদের বডি বিল্ডার তৈরি করে। ক্লিয়ার? এই 5টা খাবার হচ্ছে এসেন্সিয়াল। এর সাথে জলটা ধরলে 6টা খাবার। তো এবার জলের মধ্যে এই সব আইটেম থাকে, ওই জন্য জলটা আমি আলাদা করে রাখছি। তো এই যে 5 রকমের খাদ্য আমরা যাই খাই না কেন, সেই রুটি বলুন, ভাত বলুন, সবজি বলুন, মাছ মাংস বলুন, ভ্যারাইটিস আইটেম ফাস্ট ফুড বলুন, শরীর কিন্তু এখান থেকে এই আইটেমগুলো খুঁজে নেয়, তার যেটা দরকার সেটা খুঁজে নেয়। তো এই আইটেমগুলো যদি খুঁজে পায় শরীর, নিতে পারে শরীর, তাহলে শরীর ঠিক থাকবে। কিন্তু আমরা যদি শরীরকে ঠিকমতো না দিতে পারি, না আমাদের প্রোভাইড করি, তাহলে কিন্তু শরীর সেটা নিতে পারবে না, আর সেটা না নিতে পারলে শরীর অসুস্থ হবে। এবারে বলি অসুস্থ না হওয়ার জন্য দরকার হচ্ছে নিউট্রাসিটিক্যাল ফুড। ব্যাপারটা নতুন গড়বড় লাগে না? কেমন একটা নতুন নতুন নাম মনে হলো, নিউট্রাসিটিক্যাল ফুড। আর অসুস্থ হলে কী খাই আমরা? ফার্মাসিউটিক্যাল ফুড, দ্যাট ইজ ওষুধ, মেডিসিন। এই নিউট্রিসিটিক্যাল আর ফার্মাসিউটিক্যালের মধ্যে পার্থক্যটা আমি আবার বুঝিয়ে দিই ভালো করে। নিউট্রাসিটিক্যাল যার নিউট্রিশন বেসড প্রোডাক্ট, যার মধ্যে বেসিক ব্যাপারটা নিউট্রিশন। এই যে 5টা প্রোডাক্ট কথা বললাম, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই আইটেমগুলো যার মধ্যে আছে, দ্যাট ইজ কল্ড নিউট্রিসিটিক্যাল ফুড। বেশি মাত্রায় আছে, অন্য কোনো আইটেমের মধ্যে নেই যেটা শরীরকে ক্ষতি করে। আর শরীরকে ক্ষতি করে এমন যে আইটেম যে ফুডের মধ্যে আছে, এবং তার সাথে সাথে মেডিসিন মধ্যেও পড়ছে এটা, এবং কেমিক্যালস আছে, ড্রাগ আছে, এবং আমাদের শরীরকে মানে বাই ফোর্স সুস্থ রাখার জন্য যে আইটেমগুলো, সেটাকে বলছে ফার্মাসিউটিক্যাল ফুড।
ওকে, ফার্মাসিউটিক্যালসের মধ্যে সেগুলো পড়ছে, নিউট্রিসিউটিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। আমাদের নিউট্রাসিউটিক্যালের মধ্যে আমাদের আসতে হবে শরীরকে ঠিক রাখার জন্য। এবারে আসি আমাদের জল আমাদের শরীরের মধ্যে 70% পর্যন্ত থাকে ইনটেক। আমাদের শরীরের মধ্যে টোটাল বডি ওয়েটের মধ্যে 70% পর্যন্ত জলই আছে। তো জলটাকে ঠিক মতন খাওয়ার যদি আমরা খেতে পারি, তাহলে পর আমার শরীর এইসব আইটেমগুলো, এখান থেকে আমাদের অনেক কিছু, জল থেকে আমাদের অনেক কিছু মিনারেলস পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায় যেটা আমাদের শরীরকে প্রপারলি মেনটেন করতে পারে, ইনফ্লেশন থেকে মেনটেন করতে পারে, বডি ওয়েটটাকে কন্ট্রোল করতে পারে, অ্যাসিড থেকে আমাদের মুক্তি পেতে পারি আমরা, আর কিছু রিস্ক অফ কার্ডিওভাস্কুলার থেকে মুক্তি পেতে পারি, এবং হেলথ হার্টকে ভালো রাখে। জল যদি না খেতে পারি তাহলে আমাদের স্কিন ড্রাই হয়ে যাবে, আমাদের নানা রকম সমস্যা ভুগবো, তখন ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, আমাদের ইউরিনের সমস্যা হতে পারে, মাথা ধরা হতে পারে, আমাদের কনস্টিপেশনের সব প্রবলেম হতে পারে। এই জন্য জল ঠিক প্রপারলি আমাদের নিতে হবে। জলের নেওয়ার পরিমাণটা কত একটু রাফলি বলে দিই, কীরকম নেওয়ার পরিমাণ। প্রতি 20 কেজি ওয়েটে 1 লিটার করে জল। মনে করুন কারো যদি 60 কেজি ওয়েট হয়, মিনিমাম 3 লিটার থেকে জল খেতে হবে সারা মাসে। কারো যদি 80 কেজি ওজন হয়, তাতে 4 লিটার মিনিমাম জল খেতে হবে সারাদিনে। তো এই হচ্ছে জলের রেশিওটা। ওটা মোটামুটি বললাম, তাতে একটু বেশি খেলে অসুবিধা নেই, তবে তার থেকে কম না খাওয়াই ভালো, তা খেলে সমস্যাগুলো আসতে পারে। ক্লিয়ার? এবারে আসি যে অক্সিজেন ব্যাপারটা যে আমাদের দরকার ভীষণভাবে। আমরা অক্সিজেন নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু অক্সিজেন আমরা চাইবো যে ফ্রেশ জায়গায় থাকতে, পলিউশন এরিয়া থেকে বেরিয়ে আসতে, পলিউটেড জায়গা থেকে বেরিয়ে আসতে, এবং যাতে পরে আমরা খোলামেলা পরিস্থিতিতে থাকতে পারি, তার মধ্যে আমরা চেষ্টা করব যাতে আমরা ভালো থাকতে পারি। এবারে আমরা যখন সমস্যায় পড়ি, আমাদের তখন সেলের মধ্যে প্রথম সমস্যা শুরু হয়। আমরা জানি, ছোটোবেলা বইতে পড়েছি যে সেল আমাদের প্রধান প্রথম কোষ, যেটা আমাদের জন্মের সময় শুরু হয়। এই সেল বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে আমাদের বয়স বাড়ে, আমরা বড় হই, এবং আমাদের সমস্ত কিছু আউটলুক সব কিছু আছে সেল বিভাজনের মাধ্যমে। সেলের পরে তৈরি হয় টিস্যুর পরে আসে অর্গ্যান, এবং সমস্ত অর্গ্যান মিলিয়ে, অনেক অর্গ্যান মিলিয়ে তৈরি হয় আমাদের টোটাল বডি। তো আমাদের যখন ড্যামেজ হতে শুরু হয়, এই যে আমরা বললাম এই খাবারের কথা তো বললাম, এতে প্রথম সমস্যা কোথা থেকে হয়? আমাদের এইসব ব্যাড ফুড বা ব্যাড ওয়াটার বা ব্যাড এয়ার, যে পলিউশন যে আমাদের শরীরে যাচ্ছে, তাতে প্রথম সমস্যা শুরু হয় সেলের মধ্যে। যখন সমস্যা শুরু হতে হতে সেলগুলো যখন সমস্যায় পড়ে, তখন আমরা কি করি? আমরা কিন্তু বুঝতে পারি না। বুঝতে না পারার জন্য আমরা কি করি? আমরা এড়িয়ে যাই। আমাদের কিন্তু সেল আমাদের নক করে, তোমার সমস্যা হয়েছে, নানা রকম শারীরিক প্রবলেম শুরু হয়, ছোটোখাটো সমস্যা শুরু হয়, আমাদের ধরুন মাথা ধরা শুরু হয়ে গেল, আমাদের গা হাত পা ব্যথা শুরু হয়ে গেল, বডিতে ইনফ্লেশন এলো, নানা রকম সমস্যা শুরু হয়। কিন্তু সমস্যাগুলো আমরা যদি ইগনোর করে যাই, আমরা যদি ব্যাপারটা নিয়ে যদি বেরিয়ে যেতে চাই, আমরা যদি না সেটাকে ভাবি, তাহলে পরে কী আছে কি, আমাদের টিস্যু ড্যামেজ হবে। এই টিস্যু ড্যামেজ হতে 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 একদিন অনেকগুলো টিস্যু নিয়ে যখন অর্গ্যান তৈরি হচ্ছে, একটা অর্গ্যান ড্যামেজ হবে। যখন অর্গ্যান ড্যামেজ হলো, তখন আমরা বড় রকমের প্রবলেমে পড়লাম। তখন আমরা কি করি? আমরা কোথায় যাই? তো ডাক্তারের শরণাপন্ন হই। তখন ওনাদের কিছু করার নেই, তখন শেষ সময় এসেছেন, তখন অর্গ্যানটাকে ঠিক রাখতে হবে। তখন কি করছেন? মেডিসিনের মাধ্যমে সে অর্গ্যানটা মেরামত করার চেষ্টা চলে। ঠিক আছে? তো এবারে আমি জানি যে যখন আমরা এই প্রবলেমগুলো হয়, তখন আমাদের কি অ্যালার্টনেস আসে দেখে নিই। প্রথম মাটানে ফেটিগ, আমরা ক্লান্ত হই খুব পুরো সহজেই। সেটা কি কারণে হতে পারে? যদি আমাদের শরীরে ভিটামিন বি কম হয়ে যায়, ম্যাগনেসিয়াম কম হয়ে যায়, ভিটামিন ডি কম হয়ে যায়, আয়রন কম হয়ে যায়, এবং কোয়েনজাইম Q10 কম হয়ে যায়। এর ব্যাপারে ডিটেলসে পরে আসছি। এই আইটেমগুলো যদি আমাদের শরীরে কমে যায়, তাহলে পরে আমাদের ফেটিগ ব্যাপারটা বেড়ে যায়। কি বললাম? ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, আয়রন অ্যান্ড কোয়েনজাইম Q10। ক্লিয়ার? 3টে আইটেম। মাসেল ক্র্যাম্প হয়, এগুলো কিন্তু ইন্ডিকেশান বড় রোগের। আগে থেকে শরীর আমাদের জানাচ্ছে, নক করছে, তোমার শরীর যাচ্ছে, ড্যামেজ হচ্ছে, তুমি এর ব্যবস্থা করো। মাসেল ক্র্যাম্প কী করি আমরা? প্রোটিন ডেফিসিয়েন্সি তার জন্য হতে পারে, ভিটামিন বি হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, আর পটাশিয়াম হতে পারে। এই আইটেমগুলোর জন্য, ডেফিসিয়েন্সির জন্য আমাদের ক্র্যাম্পটা শুরু হয়ে যায়। ঠিক আছে? এরপরে কী আছে না, ট্রাইগ্লিসারিন অ্যান্ড টিগলিং অফ
ফিঙ্গার অ্যান্ড টোজ, মানে ঝিনঝিন করা, হাত পা ঝিনঝিন করছে, মাঝে মাঝে দেখবেন যে পা ঝিনঝিন করছে। তার জন্য কী কী প্রয়োজন? ভিটামিন B12, ভিটামিন B6 আর ফলিক অ্যাসিড। এই তিনটে আইটেম যদি আমাদের কমে যায় শরীরে, তাহলে এই সমস্যাগুলো বেড়ে যায়। এরপরে কী হয়? হেয়ার লস। এগুলো সবই ইন্ডিকেশান, বারবার বলছি, এগুলো সব ইন্ডিকেশান, বড় বড় প্রবলেমের ইন্ডিকেশান। হেয়ার লস হলে কী কারণে হতে পারে? প্রোটিন কমে গেলে হতে পারে, ভিটামিন B6 কমে গেলে হতে পারে, ভিটামিন E অ্যান্ড ভিটামিন C কমে গেলে হতে পারে, আর আয়রন কমে গেলে হতে পারে। এছাড়া আমাদের শরীরে নানা রকম পুষ্টিজনিত কারণে হতে পারে। তো এইগুলোই হচ্ছে পুষ্টির পার্ট, এবং এইগুলো কারণের জন্য আমাদের শরীরে এই সমস্যাগুলো আসতে পারে। এরপরে আছে ঘুম ঠিক না হওয়া। তার জন্য কী হতে পারে? ম্যাগনেসিয়াম কম হতে পারে, ভিটামিন B3 কম হলে হতে পারে, ফলিক অ্যাসিড কম হলে হতে পারে। ঠিক আছে? এই সব কারণে আমাদের অ্যামাইনো অ্যাসিড কম হলে হতে পারে। তো এইগুলো যখন কম হয়ে যায়, তখন আমরা কি করি? লস অফ অ্যাপিটাইট আর একটা কারণ আছে, আমাদের খেতে ইচ্ছে করছে না, খাবার ইচ্ছে আসছে না শরীর থেকে। তখন কি? ভিটামিন D12 এর ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির কারণে এগুলো হয়। চোখের প্রবলেম, অনেক সময় চোখকে ভালো দেখতে পাচ্ছি না, নানা রকম সমস্যা। কী আছে? ড্রাইনেস আসতে পারে, ইচিং সেন্সেশান আসতে পারে, বার্নিং সেন্সেশান আসতে পারে, এই ধরনের কিছু সেন্সেশান আসতে পারে। সেন্সিটিভ এক্সেসিভ টিয়ারিং, চোখে জল পড়ছে, এরকম আসতে পারে। ডেফিসিয়েন্সি অফ সিইং নাইট, রাত্রিবেলা দেখতে কম পারছি, হতে পারে। সেখানে দরকার কী কী ডেফিসিয়েন্সি হতে পারে? ভিটামিন A, ভিটামিন D আর ভিটামিন E। এইগুলোর যখন ডেফিসিয়েন্সি হয়, তখন এই প্রবলেমগুলো আমাদের দেখা দেয়। তো আমরা তখন কি করি? আমরা তখন আমাদের এই সাপ্লিমেন্টগুলো যে প্রয়োজন, আমি যেগুলো বললাম, সেগুলো না নিয়ে আমরা কি করি? ডাক্তারের শরণাপন্ন হই। কিন্তু আমাদের যদি আমরা নিতে পারি ভিটামিন, মিনারেলস, এবং আমরা যদি ক্যালসিয়াম এবং এই আইটেমগুলো নিতে পারি, যেগুলো আসছে অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি, যেগুলো নিতে পারি, তাহলে পরে আমরা কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারি। অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাপারটা কিন্তু অনেকটা বেশ গভীর ব্যাপার। অ্যান্টিঅক্সিডেন্টটা কী, এটা জানতে হবে। অ্যান্টিঅক্সিডেন্টটা আপনারা শুনবেন অনেক জায়গাতেই বলা হয় এই প্রোডাক্টের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। হোয়াট ইজ দ্যাট অ্যান্টিঅক্সিডেন্ট? সেটা কি জানার আছে? এটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে কোষগুলো আছে, ওই কোষগুলোর মধ্যে আমরা যখন নানা রকম খাবার খাই, তার মধ্যে যে আইটেমগুলো আমাদের শরীর নেয় না, চায় না, প্রয়োজন নেই, তার মধ্যে কেমিক্যাল আছে, ফার্টিলাইজার আছে, সব কিছু আইটেম মেশানো আছে, টক্সিন বলে যারা পরিচিত। সেইগুলো নিয়ে সেগুলো করে কি? সেগুলো ব্যাড পার্টিকেলসগুলো শরীরকে যখন ছেড়ে দেয়, তখন এই আমাদের কোষের মধ্যে একটা করে পরমাণু ভেঙে যায়। যখন ভেঙে গেল, তখন একা হয়ে গেল, তখন ফ্রি র্যাডিক্যালস হিসেবে পরিণত হলো। দ্যাট ইজ কল্ড ফ্রি র্যাডিক্যালস। এই ফ্রি র্যাডিক্যালস তখন আরও একটাকে কোষকে ভেঙে দিয়ে সেটাকেও আর ফ্রি র্যাডিক্যাল বানিয়ে দিল। যখন ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের শরীরটা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ি, ভীষণভাবে টায়ার্ডনেস লাগে, ভীষণভাবে আমরা ফেটিক হয়ে পড়ি, নানা রকমভাবে আমরা তখন অসুস্থতার মধ্যে ঢুকে পড়ি। আস্তে 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 ফ্রি র্যাডিক্যাল যত বেশি বেড়ে যায় আমাদের শরীরের মধ্যে, ফ্রি র্যাডিক্যালসটাই মেন সমস্যার করে আমাদের শরীরটাকে। এই ফ্রি র্যাডিক্যাল যে ছাড়ছে নানা রকম কেমিক্যাল, টক্সিন ইত্যাদি, সেইগুলোকে নিউট্রালাইজ করার জন্য প্রয়োজন পড়ে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট করে কি? সেই ফ্রি র্যাডিক্যালসকে তার অনুপরমাণু প্রোভাইড করে তাকে তখন আবার সেই ঠিক জায়গাতে নিয়ে আসে। এই অ্যান্টিঅক্সিডেন্টটাকে যদি ঠিকমতো নিয়ে আসতে পারা যায়, তাহলে পরে ফ্রি র্যাডিক্যালসে যত বেশি নিয়ে আসতে, যে প্রোডাক্ট যত বেশি ফ্রি র্যাডিক্যালসকে নিউট্রালাইজ করতে পারবে, সেই প্রোডাক্টসগুলো আমার শরীরকে তত বেশি কাজে লাগাতে, আমার শরীরে সেটা তত বেশি দরকার। এর কারণে আমাদের শরীরের মধ্যে তাড়াতাড়ি করে বুড়িয়ে যাওয়ার ব্যাপারটা চলে আসে, এজিং ব্যাপারটা আসে, আমাদের শারীরিক সমস্যাটা বেড়ে যায় এই সব আইটেমের জন্য। তো এখানে এবারে এবারে আমাদের কী কাজ এবারে বলি। এবারে এইগুলো সমস্যাগুলো ঘটছে আমাদের প্রতিনিয়ত, এই ধরনের সমস্যা ঘটে চলেছে, আমরা জানি না। আমাদের ইচ্ছের মতন খাবার খাচ্ছি, ইচ্ছে মতন চলছি, ইচ্ছের মতন লাইফ লিড করছি, যতটা ঘুমানোর প্রয়োজন ততটা ঘুমোচ্ছি না, যতটা জল খাওয়ার প্রয়োজন ততটা জল খাচ্ছি না, যে খাবার কথা সেই খাবারগুলো খাচ্ছি না, শরীর আস্তে 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 ভেঙে পড়ছে। তো এইখানে আমাদের কি কাজ? আমার কোম্পানি কি কাজ করছে? কোম্পানির যে বেস কাজ, সেই কাজটার নাম হচ্ছে CNT, সেলুলার নারিশমেন্ট থেরাপি। আর নতুন ধরনের একটা থেরাপি কোম্পানি নিয়ে এসছে, যার নাম দেওয়া হয়েছে সেলুলার নারিশমেন্ট থেরাপি। এইটা কিন্তু এতদিন ধরে মানুষ জানতো না। এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সটা কোম্পানির দেওয়া সেন্টেন্স। কোম্পানি সেলটাকে নারিশ করছে। এখানে কোম্পানি যে প্রোডাক্ট এনেছে, সেই প্রোডাক্টের
যে কাজ, সেলগুলোকে সেবা করার কাজ, আর কিচ্ছু করছে না। আমাদের যে কাছে যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো বারে বারে এক কথা বলছি, বারে বারে আমি সবাইকে জানাতে চাইছি, এই জিনিসগুলো কিন্তু কোনো মেডিসিন নয়, এগুলো কোনো রোগ সারায় না। রোগ হওয়ার যে কারণগুলোর কথা এতক্ষণ ধরে বললাম, সেই কারণগুলোকে সমাধান করে, কারণগুলোকে দূর করে। এই কারণ যদি দূর করা যায় তাহলে শরীর অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? এবারে বলি কিভাবে কিছু আমরা কিভাবে কোন সমস্যা হলে কি প্রোডাক্ট আমাদের কাজে লাগতে পারে, বা নর্মালি কোন প্রোডাক্টগুলো আমরা নিতে পারি। এখানে যেহেতু বলছি এগুলো কোনো ওষুধ নয়, ফুড, এগুলো আমরা সুস্থ থাকা অবস্থা যদি খাই তাহলে আমরা অসুস্থ হব না। আবার বলি, সুস্থ অবস্থা খাচ্ছি কেন? যত অসুস্থ হতে না হয় তার জন্যে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কিওর হয়ে ভালো হওয়ার চাইতে আমি অসুস্থ হবই না, সেটা তো বেশি বেশি কাম্য। তো ওই কারণে বলছি এই ফুডগুলোর আমাদের তখনই প্রয়োজন যখন আমরা ভালো আছি, এবং খারাপ হলেও প্রয়োজন যাতে আর খারাপ না হয় তার জন্য। অসুস্থ হয়ে পড়েছি অলরেডি, তাতেও প্রয়োজন যাতে আর অসুস্থ না হই, ফিরে আসতে পারি নর্মাল লাইফে, তার জন্য প্রয়োজন। আর যারা নর্মাল আছি তাদের প্রয়োজন কেন? যাতে আমরা যেন অসুস্থ না হই তার জন্য প্রয়োজন। প্রথমেই আসি আমাদের প্রধান যে অর্গ্যান, সেই অর্গ্যানটার সম্বন্ধে একটু বলি। অর্গ্যানটার নাম হার্ট, হৃদয়। যে অর্গানটার জন্ম আমাদের প্রথমেই হয়, মায়ের গর্ভে যখন থাকি তখন যে কোষগুলো বিভাজন হয়ে যে অর্গানটা সৃষ্টি হয় সেটার নাম হার্ট। এবার সেই হার্ট যখন তৈরি হলো সম্পূর্ণভাবে, তখন থেকে হার্টের বিটিং শুরু হয়ে গেল। ভাবুন, সেই যে হার্ট বিটিং স্টার্ট হলো আমাদের জন্মের পর থেকে, জন্মের আগে থেকে শুরু হলো, জন্মের পর এবং অন্তিম কাল পর্যন্ত সে কিন্তু বিটিং করে যাচ্ছে, হার্ট বিট করে যাচ্ছে। তার প্রত্যেকটা মুহূর্তে সে কিন্তু থামছে না, এক সেকেন্ডের জন্য থামছে না, সে কিন্তু চলে যাচ্ছে। ভাবুন তার কতটা এনার্জি, কতটা শক্তি দরকার তাকে আমরা হেলাফেলা করলে চলবে না, আমাদেরকে প্রপার নারিশ করার দরকার আছে। তো প্রপার নারিশমেন্টের জন্য কি আছে? আমি হার্টের জন্য অনেক রকমের জিনিস দরকার, যেগুলো মিনারেলস আছে, আমাদের ফুড সাপ্লিমেন্ট আছে, সমস্ত কিছু দরকার। তার মধ্যে মেন যে সাপ্লিমেন্ট আমাদের কাছে আছে তার নাম হচ্ছে ক্রিল অয়েল। ক্রিল অয়েল আছে আমাদের কাছে ফ্ল্যাক্সিড অয়েল আছে, আমাদের কাছে আছে এলার্জি 9 আছে, কোএনজাইম Q10 আছে এবং প্রোকার্ড আছে। এই 5টা আইটেম আমাদের কাছে আছে হার্টটাকে ভালো রাখার জন্য। তো ছোট করে অল্প করে বলি প্রতিটির সম্বন্ধে আলাদা করে। ক্রিল অয়েলের সোর্স হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলায় একেবারে ঠান্ডা জায়গাতে একটা চিংড়ি পোকা বলা যায়, চিংড়ি অ্যাকচুয়ালি মাছ নয়, চিংড়ির মতন দেখতে অতি ক্ষুদ্র একটা জীব থাকে, তারা ঝাঁকে ঝাঁকে থাকে, তাদের নাম ক্রিল। তার মধ্যে কোনো রকম টক্সিন বা কোনো রকম ব্যাড কোনো আইটেম থাকে না। সেইটাকে এক্সট্রাক্ট করে তার যে তেল বেরোয়, সেই তেলটাকে আমাদের কোম্পানি মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে ক্যাপসুলাইজ করে আমাদের তুলে দিচ্ছে, যার নাম হচ্ছে ক্রিল অয়েল। এটা যদি আমরা খাই, এর মধ্যে কী আছে? ওমেগা 6, ওমেগা 3 এবং ফসফোলিপিড আছে এর মধ্যে, যেগুলো আমাদের ফ্যাটি অ্যাসিড আছে, ওমেগা 3 ইত্যাদি আছে। এইগুলো খেলে কী আছে? আমাদের ব্রেন, আমাদের হার্ট এবং অন্যান্য অর্গ্যান আমাদের অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। মেনলি হার্ট, এখন হার্ট নিয়ে যখন বলছি হার্টটাকে নিয়ে প্রমোট করছি বেশি। এরপরে কি আছে? ফ্ল্যাক্সিড অয়েল আছে। ফ্ল্যাক্সিড অয়েল তো ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3, ওমেগা 6 আছে, কিন্তু ফ্ল্যাক্সিড অয়েলটা হচ্ছে ক্রিল অয়েল, ফসফোলিপিডটা না থাকার জন্য ফ্যাটি অ্যাসিডটা, এই ফ্ল্যাক্সিড অয়েল আমাদের একটু কম কাজ দেয়, ক্রিল অয়েলটা সবচেয়ে ভালো কাজ দেয়। ঠিক আছে? শরীর সুন্দর রাখা যায়, আমাদের এজটাকে ধরে রাখা যায় ক্রিল অয়েলের মাধ্যমে। আর ফ্ল্যাক্সিড অয়েল এবং ক্রিল অয়েল দুটোরই কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যত আর্টারিতে আমাদের কোলেস্টেরল জমে সেটা জমতে দেয় না, হার্টের যে স্ট্রেংথটাকে ভালো রাখে, আমাদের যে হার্ট যে পাম্পিং হচ্ছে পাম্পিংটাকে ঠিক রাখে। প্রোকার্ডেরও সেই ফাংশান। আর এলার্জি 9-এর কী ফাংশান? এলার্জি 9-এর মধ্যে যেসব আইটেমগুলো আছে, শর্টেই বলছি, বেশি ডিটেলসে যাচ্ছি না, অনেক প্রোডাক্টের মধ্যে বলা আছে এর মধ্যে। তো এলার্জি 9টার মধ্যে বেসিক ব্যাপারটা আছে আপনার নাইট্রিক অক্সাইড তৈরি করে, যেটা আমাদের শরীরকে ভীষণভাবে কাজে দেয় এবং আমাদের স্ট্রোক বলুন বা হার্ট অ্যাটাক বলুন, এইগুলো সাপ্লাই করার জন্য আমাদের এইগুলো হওয়া থেকে আমরা মুক্তি পাই, এগুলো হবে না। প্রোকার্ডেরও ফাংশান তাই, হার্টটাকে ঠিক রাখে। আর একটা বলি কোএনজাইম Q10, কোএনজাইম Q10টাকে সংক্ষেপে বলা হয় CoQ10।
এই যে প্রথম থেকে যে হার্ট যে ব্রিদিং করছে তার যে স্ট্রেংথের যে যে চার্জিং, সে চার্জটাকে দিচ্ছে আমাদের এই কোকিউটেন। এটাও আমরা সবজি, এগুলোই সব আইটেম কিন্তু আমরা সবজির মধ্যে পাই, নানা রকম ফ্রুটসের মধ্যে পাই, প্রকৃতি দেওয়া আছে, কিন্তু আমরা সেটা নিতে পারি না, আমরা জানি না কোনটার মধ্যে কী আছে। আর এত বেশি ফার্টিলাইজার বা এত বেশি ইনঅর্গানিকভাবে তৈরি করা হয়, যার মধ্যে কেমিক্যালস এত বেশি থাকে, আমাদের তাতে আমাদের শরীরের প্রবলেম হয়। তার জন্য দরকার এই ফুড সাপ্লিমেন্ট। এগুলো যদি আমরা প্রপারলি নিতে পারি তাহলে কিন্তু আমরা সাপোর্টিং হিসেবে আমার শরীরটাকে ঠিক রাখতে পারি, হার্টের কোনো প্রবলেম হবে না এখানে। এই জন্য ঠিক আছে, এই সব আইটেম আমরা বলে দিলাম তিনটে। এবারে আসছি আমাদের জয়েন্টস আমাদের জয়েন্টের জন্য যে বোনস অ্যান্ড জয়েন্ট পেন যেটা আমাদের হয়, বোনটাকে ঠিক রাখা, বোনস হেলথ এবং জয়েন্ট যেটা কথাটা আছে আমাদের। তো এর মধ্যে যে প্রোডাক্টগুলো আছে তার নাম হচ্ছে ক্যালসিয়াম আর গ্লুকোজামাইন। আর তার সাথে তার সঙ্গে আরও কি প্রোডাক্ট আছে, আমি আসছি আস্তে আস্তে। তো ক্যালসিয়াম আর গ্লুকোজামের ফাংশন কি? আমরা যখন জয়েন্ট পেন আমাদের হয়, কেন হয় তার আগে বুঝতে হবে। আমাদের প্রতিটি জয়েন্টের মধ্যেই একটা থকথকে জেলির মতন আইটেম থাকে যার নাম সাইনোফিলিন ফ্লুইড। সেই ফ্লুইডটা একটা কার্টিলেজের মধ্যে থাকে এবং এই কার্টিলেজের দ্বারা ফ্লুইডটা প্রপারলি থাকার জন্য আমাদের কোনো সমস্যা হয় না ছোটোবেলা থেকে। পরে আমাদের যখন বডি ওয়েটটা বেড়ে যায়, বডি ওয়েট টোটালটাই বেশিরভাগ আমরা এই প্রবলেমটা হয় কোথায়? প্রতিটি জয়েন্টে এই প্রবলেমটা হওয়ার কথা, কিন্তু প্রবলেমটা মেনলি বেসিক্যালি হয় হাঁটুতে। হাঁটুর ওপরে টোটাল বডি ওয়েটটা পড়ছে। পড়ার জন্য কী হয়েছে, শুধু হাঁটুর হাড়ের মধ্যে ঘষা লাগছে। ঘষা লাগার জন্য, অনবরত ঘষা লাগার জন্য সেই ফ্লুইডটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর কার্টিলেজটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সমস্যাটা কোথায়? ড্যামেজ হলে পরে কী করছি, ঘষা লাগার জন্য আমাদের ব্যথাটা বেড়ে যাচ্ছে, আমরা খুব ব্যথাতে ভুগছি। আমরা কিন্তু প্রথম আমল দিচ্ছি না, ব্যাপারটা ইগনোর করে যাচ্ছি। যখন বেড়ে গিয়ে একেবারে খুব খারাপ অবস্থা হয়ে গেল, তখন আমরা ওষুধ পালার মধ্যে ঢুকে যাচ্ছি। তো প্রথম থেকেই আমরা যদি গ্লুকোজামিনটা নিতে পারি, গ্লুকোজামিন কী কাজ করছে? ওই সাইনোফিলিন ফ্লুইডটাকে নতুন করে তৈরি করছে গ্লুকোজামিন। এটা একমাত্র এই আইটেমটাই রয়েছে যেটা নতুন করে তৈরি করে। এবং এর সাথে থাকে কন্ড্রাইটিন, যেটা কার্টিলেজটাকে মেরামত করে। আর যার ফলে এইটাই দীর্ঘদিন আমাদের প্রবলেমটাকে দীর্ঘদিন ধরে আমরা বয়ে চলে, বেশ কয়েক বছর ধরে আমরা এই প্রবলেমটাকে সহ্য করছি। কিন্তু এটা যদি আমরা খাওয়া শুরু করি তাহলে এটা পার্মানেন্টলি আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, তখন আপনাকে আর ওষুধের মধ্যে থাকতে হবে না। এর সাথে যদি ফ্ল্যাক্সিড অয়েল, আর একটা আইটেম আছে যেটা আমি বললাম একটু আগে, ফ্ল্যাক্সিড অয়েল যদি নেওয়া যায় তাহলে পরেও আমাদের এই কাজটা আরও ত্বরান্বিত হয়, তাড়াতাড়ি করে কাজ করতে পারে। এর সাথে আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা কেন খাবো? আমাদের তো শরীরে প্রচুর ক্যালসিয়াম স্টক করা থাকে আমাদের শরীরের বডির মধ্যে, কারণ হাড়ের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে। তাও কেন আমরা ক্যালসিয়াম খাবো? কারণ আমাদের যখন ব্লাড সার্কুলেট করে, যখন আমাদের তার জন্য ক্যালসিয়াম প্রতিদিন 1% অফ বডিতে যতটা ক্যালসিয়াম, তা আমাদের 1% ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে কনজিউম হয় ওই ব্লাড সার্কুলেশনের জন্য। যার ফলে যদি আমি বাইরে থেকে ক্যালসিয়াম শরীরকে না দিতে পারি, তাহলে আমাদের বডি থেকে ক্যালসিয়াম যা স্টোর করা আছে হাড় থেকে আস্তে 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 ক্যালসিয়াম ডিপোজিশন বেরিয়ে যেতে থাকবে। আর ক্যালসিয়াম যদি সব বেরিয়ে যায় আস্তে আস্তে, তখন আমাদের শুরু হয় ক্যালসিয়ামের ঘাটতির জন্য অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস ধরনের রোগের সমস্যা হয়। তখন হাঁটুর সমস্যাটা আরও বেড়ে যায়। যার ফলে দরকার আমাদের ক্যালসিয়াম রেগুলার বেসে খাওয়া। এবার একটা কথা বলে দিই, আমাদের এই ক্যালসিয়ামের মধ্যে, ক্যালসিয়ামটা কিন্তু এমন একটা খাবার যে খাবারটা খেলে গেলে তার সঙ্গে ভিটামিন D3 প্রয়োজন হয়, যেটা আসে সানলাইট থেকে। তো আমাদের ক্যালসিয়ামের মধ্যে সানলাইট D3 দেওয়া আছে, যার ফলে এটা যখন তখন খাওয়া যায়। সকালে দিনের বেলা খেতে হবে, নট নেসেসারি। এবং এর মধ্যে কোনো রকম আলাদা কোনো কেমিক্যাল মেশানো নেই যেটা খেলে আমাদের কিডনিতে সমস্যা হতে পারে, সেই ধরনের কোনো আইটেম এর মধ্যে নেই। যার ফলে এটা আমরা স্বচ্ছন্দে খেতে পারি, রেগুলার বেসিসে খেতে পারি। একজন বয়স্ক মানুষের জন্য ক্যালসিয়াম দরকার লাগে 1000 mg পার ডে। ভাবুন, 1000 mg পার ডে দরকার লাগে বয়স্ক মানুষের জন্য অন অ্যান অ্যাভারেজ। তাহলে পর আমাদের প্রতিদিন আমাদের 1000 করে mg ক্যালসিয়াম খাওয়া দরকার। আমাদের যে প্রোডাক্ট আছে ক্যালসিয়াম, একটু দেখাই ক্যালসিয়ামের চেহারাটা। ক্যালসিয়াম, দিস ইজ ক্যালসিয়াম, এটা আমাদের ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়ামের মধ্যে আমাদের থাকে 250 mg একটা ট্যাবলেটের চেহারা থাকে। একটা ট্যাবলেট মানে 250 mg ক্যালসিয়াম থাকে। সেই ক্যালসিয়ামটা আমরা কিনতে পারি কটা করে নেব? তো আমি বললাম যে 1000 mg দরকার। আমি যদি দুধ বা দুধ জাতীয় আইটেম, ছানা, ক্যালসিয়াম আছে এমন কোনো আইটেম যদি খাই, তাহলে পরে আমরা কিন্তু
এই আইটেমটা দিনে 2বার খেলে চলবে, অসুবিধে নেই। 500 mg এখান থেকে নিলাম, 500 mg নর্মাল ফুড থেকে নিলাম। আর যারা বেশি ওই ধরনের আইটেম খান না, তারা এখান থেকে 3বার বা 4বার নিতে পারেন। তার আমার 1000 পড়ে গেল। এই যে দিস ইজ দ্য সাইজ, এটা সাইজ, ক্যালসিয়ামের সাইজ, ঠিক আছে? এটা 250 mg সাইজ। ওকে, এটা দামটাও খুব বেশি নয়, দামটাও অল্প, বাজার থেকে অল্প। এটা আমাদের এটার গায়ে দাম লেখা আছে বোধহয় 270 টাকা, এটা আমরা পাই 230 টাকায়। যদি আপনারা আপনাদের নামে নেন 230 টাকা পাবেন। কটা? 100টার জন্য দাম, 100 পিস। ওকে, তো এই ক্যালসিয়ামটা এগুলো বেশি দরকার। এর সাথে থাকে গ্লুকোজামাইন, ওটা দেখিয়ে দিই একটু। দিস ইজ গ্লুকোজামাইন, এটা গ্লুকোজামাইন মধ্যে পড়ছে। এই গ্লুকোজামাইনটা যেটা আপনার শরীরটাকে সুস্থ রাখছে, যেটা বললাম যে কারণটাকে সানিমিনাল ফ্লুইডটা নতুন করে তৈরি করছে, এবং রেগুলার বেসিসে এইটা আর ওইটা দুটো আপনার সারাদিনে 2বার করে খেতে হবে। দিস ইজ গ্লুকোজামাইন, এটা লম্বা টাইপ। রেগুলার বেসিসে খেতে হবে সারা দিনে 2বার খাবার পরে। ক্লিয়ার? এটা যখন খাবেন তখন কিন্তু একটু জলের পরিমাণটা ঠিকঠাক রাখবেন বা বাড়াবেন, কিন্তু অল্প জল খেলে কিন্তু চলবে না, কারণ এগুলো গিয়ে শরীরকে প্রথমে ডিটক্সিফিকেশান করে। ক্লিয়ার? এর সাথে আরেকটা আইটেমের কথা বলি, এটা হচ্ছে জয়েন্ট বোনস বললাম। এরপরে আমি স্পিরুলিনার কথা বলি, না জয়েন্ট বোনসের পরে হ্যাঁ স্পিরুলিনার কথা বলি। যে স্পিরুলিনাটা দেখতে এইরকম, একটা সমুদ্রের শৈবাল থেকে তৈরি করা হয়। এই স্পিরুলিনার মধ্যে অনেক গুণ আছে। যেমন কী গুণ আছে এর মধ্যে? 14% মোর দ্যান প্রোটিন আছে, মোর দ্যান মিল্ক। দুধের যতটা প্রোটিন তার থেকে 14% বেশি প্রোটিন এর মধ্যে আছে। সরি, 6% বেশি প্রোটিন আছে ডিমের চাইতে, 3% বেশি প্রোটিন আছে পালসের চাইতে, 10% বেশি ক্যারোটিন, বিটা ক্যারোটিন যেটা আমাদের গাজরে থাকে তার চাইতে 10% বেশি কিটা ক্যারোটিন আছে, 5 থেকে 8% আয়রন আছে স্প্যানিশের চাইতে, 5 থেকে 30% ক্লোরোফিল আছে হুইট গ্রাসের চাইতে। এই ধরনের জিনিসগুলো এই স্পিরুলিনার মধ্যে পাওয়া যায়। এই স্পিরুলিনাটা অ্যাকচুয়ালি একটা শ্যাওলা থেকে আসে, স্প্রিংয়ের মতন যেটা নাম, সেই শ্যাওলার নাম থেকেই আসে স্পাইরুলিনা। এর মধ্যে কি আছে? ভিটামিন বি আছে, ভিটামিন ই আছে, আর কি আছে? পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ক্রোমিয়াম আছে, কপার আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে। ঠিক আছে? তো এই আইটেমগুলো থাকার জন্য এই স্পিরুলিনা আমাদের কাছে একটা দারুণ একটা দুর্ধর্ষ খাবার। এই খাবারটা এতটাই আমাদের কাছে প্রিয় বলতে পারেন এবং কাজের বলতে পারেন, শরীরের জন্য ভালো বলতে পারেন। এটা মহাকাশে যারা যায়, নাসার বিজ্ঞানীরা যারা মহাকাশে যান, তারা কিন্তু এই প্রোডাক্টটাই কিন্তু তাদের কাছে আমাদের মেন ফুড হিসেবে ব্যবহার করা হয়। মেন ফুড, কারণ ওখানে তো আর ভাত ডাল তরকারি তারা খাচ্ছেন না। এই চেহারাটা হচ্ছে এইরকম, স্পিরুলিনার চেহারা। দিস ইজ স্পিরুলিনা, এগুলো আমরা রেগুলার বেসে খাই। তো এই স্পিরুলিনা যদি আমরা খাই তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, আমার শরীরটা ভালো রাখতে পারবে। এবং এবারে কারা কি বলেছে একটু দেখে নিই। 1970 সালে নাসা এটাকে পাওয়ার ফুড বলে ডিক্লেয়ার করেছে, স্পেসে যারা নিয়ে যায় বললাম যেটা। 1974 সালে বেস্ট নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বলে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এটাকে ডিক্লেয়ার করেছে। 1981 সালে FDA ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটাকে বেস্ট নিউট্রিশনাল ফুড বলে এটা ডিক্লেয়ার করেছে। 1983 সালে ওয়েস্ট জার্মান অফ ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এক্সপোজিয়াম এটাকে সুপার ন্যাচারাল ফুড বলে ডিক্লেয়ার করেছে। হু এটাকে প্রমোট করেছে অ্যাজ এ গ্রেটেস্ট সুপার ফুড বলে, গ্রেটেস্ট সুপার ফুড। ভাবুন ব্যাপারটা। দিস ইজ দ্যাট স্পিরুলিনা। এই স্পিরুলিনার কথা আমাদের কোম্পানি 16 বছর আগে নিয়ে এসছে, এবং এই দেখুন এই স্পিরুলিনাটা আমি দেখালাম ক্যাপসুল আকারে আছে। এবারে প্রশ্ন, বাজারে কিন্তু স্পিরুলিনা পাবেন, ডাস্ট আকারে পাবেন, অনেকে লিকুইড আকারে দিচ্ছে, নানারকমভাবে নানারকম দিচ্ছে আর কি লোকের কোম্পানি। কিন্তু একটা জিনিস জানবেন, আমাদের বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু ক্যাপসুল এবং ট্যাবলেট ফর্মে আছে। কেন? ওয়াই? তার কারণটা হচ্ছে যে আমাদের কিন্তু ডোজটা ঠিক রাখতে হবে, খাবার পরিমাণটা ঠিক রাখতে হবে, আর যেন শরীরকে কাজ করে সেই জন্য ঠিক রাখতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের যখন ওপরওয়ালা আমাদের দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, তখন আমাদের সাথে একটা দারোয়ান পাঠিয়ে দিয়েছে।
আমরা চলেছি দারোয়ানের ইচ্ছাতে, আমরা চলি দারোয়ানের ইচ্ছাতে চলি। গার্ড যে সে যা বলবে আমরা সেটা করব, সে যদি না বলে আমরা করব না, হ্যাঁ বললে আমরা করব, তার ভালো লাগলে আমাদের ভালো লাগবে, তার খারাপ লাগলে আমাদের খারাপ লাগবে, যার জন্যই আমাদের এত সমস্যা বেড়ে যায়। এই দারোয়ানটা কে? আর ভাবুন দারোয়ানটা কে হতে পারে? দারোয়ানটা আমি বলে দিই, দারোয়ান হচ্ছে আমাদের জীব। এই জীব কী করে? ভালো জিনিস মন্দ জিনিস তার স্বাদটা আমাদের জানিয়ে দেয়, এই কাজটা করে জীব। এটা প্রাইম কাজ জীবের। তারপরে জীবে তো আরও অনেক কাজ আছে, কথা বলছি তার, সেটাও জীব। ওকে, তো এই একটা কাজ করার জন্য আমরা কি করি? ভালো জিনিস, একটা জিনিস জানবেন, ভালো জিনিস তার স্বাদ কখনো ভালো হবে না। আমরা যদি কোনো ভালো জিনিস আমাদের দেওয়া হয়, জীব যদি সে জানিয়ে দেয় জিনিসটার স্বাদটা ভালো না, তাহলে সেটা দুদিন বাদে আর খাবো না, এড়িয়ে যাব, ভুলে যাব, তাই না? আমরা বলছি ভুলে গেছি খেতে, মনে নেই, কিন্তু রোগ তো আমাদের মানবে না, আমাদের শারীরিক প্রবলেম তো আর মানবে না, শরীর চাইছে তো, প্রতিদিন তো শরীর চায়, যদি না দেন তাহলে কী হবে? শরীরের ক্ষতি হবে, সেটা বুঝতে পারি না। তো জীব জানিয়ে দেওয়ার জন্য আমাদের সমস্যাটা হয়, যার ফলে কোম্পানি করেছি, কোনো লিকুইড বা কোনো এর মধ্যে যায়নি। কারণ আমি যদি টুক করে একটা খেয়ে নিলাম, জল খেয়ে নিলাম, জীব বুঝতে পারলো না, আমাদের শরীরে চলে গেলো, সে কাজ শুরু করে দিল। ওকে, তো এই কারণে কোম্পানি এই ধরনের সিস্টেমটা অ্যাডাপ্ট করেছে, ভালো কথা। স্পিরুলিনার পরে আসি ননি। হোয়াট ইজ ননি? দিস ইজ ননি, ননির কৌটো, সব কিছু আমার কাছে আছে, নো প্রবলেম। তো এই ননি আমাদের কি কাজ করে? ননি আমাদেরকে এমন কিছু কাজ করে যে কাজটা আমাদের সেলকে জাগিয়ে তোলে। শরীরে যত সেল আছে, এটা বললাম, টক্সিকেটেড সেল, ড্যামেজ সেল বা কমজোরি সেল, এই সেল কমজোরি হওয়ার জন্য আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ি আমরা, আমাদের শরীরে ক্লান্তি এসেছে, সমস্ত কিছুর পেছনে সেলগুলো ড্যামেজ হওয়ার জন্য সমস্ত কিছু সমস্যা শুরু হয়। সেই সেলের কি জাগিয়ে তোলা কাজটাই ননি, দিস ননি, এটা হচ্ছে ননি। তো এইটা কী করে? সেলকে কি জাগিয়ে তোলে কীরকম? সেটাকে প্রথম রিজুভিনেটের কাজ করে, সেটা ভেতর থেকে টক্সিনগুলোকে বার করে, এবং সেটাকে পরিষ্কার করে তোলে, এবং তাদেরকে খাওয়ার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, খিদে ব্যাপারটা তখন আসে। দেখবেন যে অনেক মানুষ আছে যাদের শরীরে অনেক রকম খাবার দরকার পড়ে, কিন্তু তারা খেতে চায় না, যাই দেন না কেন নাক সিট করে, খাবো না, ভাল লাগছে না। তাদের ওয়েটটা কিন্তু বেশি নয়, আন্ডার ওয়েটে চলে তারা, যতই খাবার দেন না কেন খায় বটে, কিন্তু তাদের ওজন বাড়ে না, সমস্যায় পড়ে, তাই না? তাদেরকে ননি দিন, ননির সাথে অন্য প্রোডাক্টগুলো দিন, দেখবেন তাদের কোষগুলো এত বেশি চাঙা হয়ে গেছে যে তারা কিন্তু প্রতিনিয়ত খাবারের জন্য ভাবছে, খেতে চাইছে এবং খাচ্ছে, এবং সেগুলো অ্যাবজর্ব হচ্ছে। আর ননি না খেয়ে যদি কোনো প্রোডাক্টগুলো আমাদের অ্যাবজর্পশান শরীর নিতে পারবে না। শরীর নিতে না পারার জন্য কি আছে? শরীরের মধ্যে লাগছে না, শরীর না লাগার জন্য কি হবে? শরীর সেটা তার জন্য তার ফলটা শরীরের মধ্যে না থাকার জন্য শরীর ঠিক ভালোভাবে থাকতে পারছে না, তাই না? তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি সুস্থ থাকতে চাই, বেস্ট প্রোডাক্ট হচ্ছে ননি, বেসিক প্রোডাক্ট ননি। ননির পরে অন্যান্য আইটেম আমরা দিতে পারি ননির সাথে। আর একটা কথা বলে দিই, ননি বলুন, স্পিরুলিনা বলুন বা কোলেস্টেরল বলুন, এই আইটেমগুলো কিন্তু কতগুলো ক্ষেত্রে আমরা দেবো না। যেমন যেসব সমস্যার মানুষ রয়েছেন, যেমন তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে যার পটাশিয়ামের পরিমাণটা বেশি, যাদের কিডনির সমস্যা বা ল্যাকটেটিং মাদার, এদেরকে আমরা ননি, স্পিরুলিনা, কোলেস্টেরল এই আইটেমগুলো দেবো না। প্রোটিন বেস জিনিসটা আমরা দেবো না তখন, ঠিক আছে? এবং যদি দিতে হয় তো আমাদের তাদের ফিজিশিয়ান যারা আছেন তাদেরকে তাদের সঙ্গে কথা বলে কনসাল্ট করে দেওয়ার কথা। ওকে, তো ননি আমাদের বেনিফিটস কী করে বললাম মোটামুটি। এখানে তো আরেকটু বলে দিই বেনিফিটস কী আছে। সাপোর্ট দি ইমিউন সিস্টেম, সার্কুলেশন অফ ব্লাড সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো করে, মেটাবলিক সিস্টেমকে ভালো করে, সেল, স্কিন, হেয়ার। সেলকে তো ইমপ্রুভ করছে বললাম, স্কিনটাকে ইমপ্রুভ করে, হেয়ারকে ইমপ্রুভ করে, আর কি ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে তোলে, টিস্যুকে ভালো রাখে। ক্লিয়ার? এগুলো হচ্ছে ননির কাজ। ননি এগুলো খেলে পরে ননি ঠিক থাকবে, ননি খেলে এগুলো ঠিক থাকবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ননি কীভাবে খাবেন? রোজ সকালে উষ্ণ গরম জলে খালি পেটে একবার খাবেন, আর রাত্রিবেলা খাওয়ার প্রায় 1 ঘন্টা আগে একবার খাবেন। মানে সকালে ননি খাওয়ার পরে অন্তত 1-8 ঘন্টা বাদে খাবার খাবেন, আর রাত্রিবেলাতে খাবার 1 ঘন্টা 8 ঘন্টা আগে ননি খাবেন। দুবারই উষ্ণ জলে খেলে ভালো কাজ দেয়।
এগুলো ননি হলো। এবারে আসছি হচ্ছে আমাদের কাছে আছে অ্যালোভেরা। অ্যালোভেরাতে আছে মিনারেলস, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, এত কিছু আইটেম আছে। দেখুন, আজকের দিনে যে এসে আমরা করোনার প্রবলেমে ভুগছি, এটাতে কিন্তু এই ভিটামিন সি আর জিঙ্কের আমাদের ভীষণভাবে প্রয়োজন এই মানে ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য। এটার মধ্যে সেই আইটেমটা আছে, আমাদের ননির মধ্যে দেখলাম আছে, এবং ভিটামিন সি রয়েছে আমাদের এই অ্যালোভেরার মধ্যে, যার ফলে আমরা এইগুলো আরামসে খেতে পারি। ভিটামিনের মধ্যে কী আছে, ভিটামিন এ আছে, ভিটামিন বি1 আছে, ভিটামিন বি2 আছে, বি6 আছে, বি12 আছে, বিসি আছে, ভিটামিন ই আছে, আর ফলিক অ্যাসিড আছে, এত কিছু আইটেম আছে। বেনিফিটস কী কী হয়, রেগুলেট করে ওয়েট অ্যান্ড এনার্জি, আমাদের ইনফ্লেমেশনটাকে কমায়, আমাদের রিডিউস করে হার্ট অ্যাটাক, আমাদের অ্যাকনেকে ঠিক করে, যে স্কিনের যে প্রবলেম যেটা সেটা ঠিক করে, আর কি করে, আমাদের কনস্টিপেশনটাকে ঠিক করে, লোয়ার হাই কোলেস্টেরলটাকে নর্মাল করে, ইমিউনটাকে বুস্টিং করে, আর কি করে, আমাদের লিভার ফাংশনটাকে ঠিক রাখে, অ্যাসিডিটিটাকে কন্ট্রোল করে। অ্যাসিডি খাওয়ার জন্য অ্যান্টাসিড খাওয়ার দরকার পড়ে না, ভীষণভাবে আমরা ভালো থাকতে পারি। ওকে, দিস অ্যালোভেরা। এবারে আসি আমলা। আমলা আর অ্যালোভেরা আমাদের দেশীয় ফল, আমরা ভালো করে জানি। আমরা প্রায় খাই, প্রচুর খাই। তো আজকের দিনে দাঁড়িয়ে এর মধ্যে আমলার মধ্যেও আছে ভিটামিন বি3 আছে, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্যালসিয়াম আছে, আমাদের ফসফরাস আছে, এই ধরনের প্রচুর আইটেম আছে, যেটা আমাদের শরীরকে এবং আমাদের ছোটোখাটো সমস্যা থেকে আমরা বেরিয়ে আসার জন্য এটা আমার ভীষণভাবে কাজে লাগে। একটা কথা বলি, এই যে আইটেমগুলোর কথা বললাম, এই আইটেমগুলো পুরোটাই কিন্তু আমাদের তৈরি হচ্ছে নিউট্রিশনাল বেনিফিটের জন্য, এবং এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে মেডিসিনাল যে প্রপার্টিগুলো থাকে, আমরা তো বাজার থেকে এগুলো আমরা খাই, তাই না? তো মেডিসিনাল প্রপার্টিটা বের করে নিয়ে সেটাকে মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে ক্যাপসুলাইজ করে আমাদের হাতে তুলে দেওয়া হয়, যার ফলে এগুলো খেলে আমাদের যে ফুড যেখান থেকে আমরা আমাদের জিনিসগুলো পাওয়া দরকার, যে জিনিসগুলো সেগুলো কিন্তু প্রপারলি আমরা পাই, যার ফলে শরীরটা খুব তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় এবং আমরা ভালো থাকতে পারি। ক্লিয়ার? এরপরে আরও কিছু প্রোডাক্ট আছে আমাদের, যার মধ্যে পরে হচ্ছে আমাদের সুগারের সমস্যা হয়। সুগারের সমস্যা যাতে না হয়, বা আমরা যাতে আমাদের ব্লাডটা প্রপারলি থাকে, পিউরিফাই থাকে, তার জন্য আমাদের আছে নিম। দিস ইজ নিম। আমি নিমটা দেখাই, এটা নিম হচ্ছে কৌটো। তো নিমটা আমরা খেলে পরে কী কী কাজ পাবো, নিমটা আসলে আসছে কোত্থেকে? আমরা নিম গাছ দেখেছি, কমন একটা গাছ। নিম গাছ আমরা পাতা বা ডাল বা এই আইটেমগুলো নিমের খেতে অভ্যস্ত, কিন্তু এটা তৈরি হয়, এই যে এটা আছে নিমের একটা গ্লোবুলস। নিমের মধ্যে কী আছে, নিম ফল যেটা আছে, সেই ফলের মধ্যে যে তেলটা বার করা হয়, তেলটা এর মধ্যে দেওয়া আছে। সেই তেলটা আমাদের শরীরটা কী করে, শরীরটা প্রথমে ঠান্ডা রাখে, ব্লাডটাকে পিউরিফাই করে, এটা অ্যান্টি ফাঙ্গালের এর মধ্যে প্রপার্টিজ আছে, যার ফলে কোনো রকম আমাদের শারীরিক স্কিনের প্রবলেম হয় না, এবং আমাদের সুগার লেভেলটাকে ধরে রাখে। এছাড়া আমি একটা কাজ করি, এটাকে ফাটিয়ে যদি আমাদের কোনো রকম নখকুনি হলো ধরুন, বা কোথাও কেটে গেছে, পুড়ে গেছে, কোনো রকমভাবে স্কিনের মধ্যে সমস্যা হয়েছে, পিম্পল হয়েছে, বা কোনো দাঁতের ব্যথা হয়েছে, এটা লাগিয়ে দিন। তেতো লাগবে, লাগুক একটু, কিছুক্ষণ বাইরে দেখবেন যে ব্যাপারটা নর্মালাইজ হয়ে গেল, আমাদের ব্যথা কোথাও হারিয়ে গেল, আমরা ভালো হয়ে গেলাম। আমি এটা প্রচুর কাজে লাগাই আমরা, যার ফলে এই নিমটা সবসময় হাতের সামনে থাকে, আর খাওয়ার জন্য আছে, যে সারার জন্য আছে। প্রথমে ফ্ল্যাক্সিড অয়েলের কথা বলেছিলাম, কিন্তু তাকে দেখায়নি ফ্ল্যাক্সিড অয়েলটা কেমন দেখতে, দেখিয়ে দিই ফ্ল্যাক্সিড অয়েল ব্যাপারটা। দিস ইজ ফ্ল্যাক্সিড অয়েল। এর গুণটা তো প্রথমেই বলেছি, কাজের কথা বলে দিয়েছি এর মধ্যে। এই ফ্ল্যাক্সিড অয়েল আর একটা গুণ বলে দিই, আমাদের যখন হার্টের আর্টারির মধ্যে ব্লাড যেতে যেতে যে কোলেস্টেরলগুলো জমতে শুরু করে, তখন আমাদের বাইপাস বা এমন কিছু করার দরকার পড়ে, যাতে আমাদের ব্লাডটাকে যেন যেতে পারে এমন কিছু ব্যবস্থা করা হয়। বাইপাসটাই মেনলি, আর অনেক কিছু করা হয়। তো সেখানে যদি আমরা এটা রেগুলার বেসে খেতে পারি, ফ্ল্যাক্সিড অয়েল বা ক্রিল অয়েল যেটা বললাম, তাহলে কিন্তু আমরা হার্টের সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারি, আমাদের কোলেস্টেরল ফ্রি হার্ট হয়ে যেতে পারে। ওকে, তো এটা হলো। এরপরে আছে আমাদের কাছে ভেসলিন
কোটো নিয়ে আসবে একটা, ওই শেকের কোটোটা। ভেসলিম, ভেসলিম বলে একটা গ্রুপ আছে, ভেসলিম, ভেস্টি যে স্লিম হওয়ার জন্য। স্লিম আমাদের কাছে, আমরা যে ওয়েটের সমস্যায় ভুগি, আমরা ওয়েটের সমস্যা ভোগার জন্য কি হয়, আমাদের নানা রকম শারীরিক সমস্যা এসে যায়, অনেক মানে এমন এমন ডিজিজের মধ্যে পড়ি যেগুলো খুব আমাদের মানে জীবনদায়ী ডিজিজ। তো আমাদের কাছে যেটা আছে মেন ফুড, তার নাম হচ্ছে ভেসলিম শেক। এটা হচ্ছে তার কৌটো, ভেসলিম শেক। এই প্রোডাক্টটা যদি আমরা রেগুলার বেসে খেতে পারি প্রপারলি নিয়ম মেনে, তাহলে কিন্তু আমাদের ওজনটা ধরে রাখতে পারি। এর সাথে আছে ভেসলিম, আছে ভেসলিম ক্যাপসুল, এর সাথে আছে ভেসলিম প্রোটিন। এগুলো ক্যাপসুলটা অবশ্য আমার কাছে নেই। ভেসলিম ক্যাপসুলের চেহারা একটু ছবিতে দেখাই। দিস ইজ ভেসলিম ক্যাপসুল, আর এটা ভেসলিম টি, এটা প্রোটিন পাউডার। আর ভেসলিম টি আছে, এই ছবি দেখাচ্ছে এটা। তো এবারে বলি যে ভেসলিমটা খাবো কিভাবে। এটা একটা নিয়ম আছে, নিয়ম মেনে খেতে হবে। এটা খেতে হবে অ্যাজ এ ফুড। যখন সকালবেলাতে আপনি ব্রেকফাস্ট করবেন, তখন নর্মাল খাবার না খেয়ে এটা খাবেন একবার। এর মধ্যে চামচ দেওয়া থেকে স্কুপ দেওয়া আছে, সেই স্কুপের 1 স্কুপ নেবেন। ঠান্ডা, অল্প ঠান্ডা দুধ বা টক দই বা জল বা কোনো ফলের রস কিছু নিন, হাফ গ্লাস জল মিশিয়ে নিন এবং সেটা ভালো করে মিক্সিতে গুলে নিন, সেটা খান। এবার এটা যখন খাবেন তখন কিন্তু আপনার অন্য কোনো খাবারের প্রয়োজন নেই। যারা ওভারওয়েট তাদের কথা বলছি, তাদের জন্য। তাদের যদি বেশি ওয়েট হয় তাহলে তারা দিনে 2 বার এটা খাবেন। যে কোনো মিল বাদ দেবেন, দিনে 2 বার মাল বাদ দেবেন, সেই জায়গাতে এটা এই দুটো 2 বার খাবেন এটা। আর একবার নিজের খাবার খাবেন, তখন নিজের খাবার খাবেন। কেন, ওয়াই? তার পেছনে একটা লজিক আছে, একটা সায়েন্স আছে। কারণটা হচ্ছে যে আমাদের ওয়েট বেড়েছে কেন, ভালো করে এটা জানার আছে যে আমাদের ওয়েট বাড়ার প্রধান কারণ হচ্ছে ক্যালোরি ডিপোজিশন। আমাদের যত কাজ করি শক্তির একক হচ্ছে ক্যালোরি। আমরা যত খাবার খাই প্রত্যেকটা খাবারের মধ্যে ক্যালোরি ইনটেক আমরা ভেতরে নিচ্ছি। খাবার মধ্যে আমাদের নিউট্রিশনাল ভ্যালুটা থাকছে, তার সাথে ক্যালোরিটাও যাচ্ছে। এই ক্যালোরিটা যদি বেশি পরিমাণে যায়, যেটা আমাদের শরীরে খরচা করছি, তার যদি কম হয় তাহলে ব্যালেন্স অংশটা আমাদের শরীরে স্টোর হয়ে যায়, এই যে অ্যাজ এ ফ্যাট কনভার্ট হয়ে আমাদের শরীরে ডিপোজিট হতে থাকে। আর তখনই আমরা ওভারওয়েটের দিকে টেন্ডেন্সি আমাদের এসে যায়। ক্লিয়ার? তো এবারে বলি আমাদের কতটা ক্যালোরির প্রয়োজন প্রত্যেক দিন। অন অ্যান অ্যাভারেজ 2200-2300 ক্যালোরি দরকার এভরিডে আমাদের শরীরের প্রয়োজন। তার থেকে যদি বেশি খেয়ে ফেলি সেই পরিমাণ ক্যালোরিটা আমাদের শরীরে স্টক হয়ে যায়। এবার বলি কীরকমভাবে আমরা ক্যালোরিটা আমরা ইনটেক করি। আমরা যে খাবারগুলো খাই, সকালে, দুপুরে এবং রাত্রে 3 বার খাবার খাই, এই 3 বার খাবার মাধ্যমে আমার মোরলেস 1000 করে ক্যালোরি প্রত্যেকবারের মিলের সাথে আমাদের শরীরে যায়। ভাবুন, 3000 ক্যালোরি গেল আমাদের শরীরে। তো 3000 ক্যালোরি যখন গেল, তাহলে আমরা ইউজ করলাম কত? আমি ধরে নিলাম যে 2300 ক্যালোরি করে আমরা ব্যবহার করছি আমাদের কাজের মাধ্যমে। এই হাঁটা চলা, কথাবার্তা, দৌড়নো, ছোটা, ব্রেন ওয়ার্ক করা, বাসে ঝুলতে যাওয়া, যে কাজই করুন না কেন, সাইকেল চালানো, যে কাজই করুন না কেন, তাতে ক্যালোরি খরচা হয়। সেই খরচা আমরা রাফলি অ্যাভারেজ, অন অ্যাভারেজ আমরা 2300 ক্যালোরি খরচ করি। তো 2300 ক্যালোরি খরচ করলাম, আমরা ইনটেক করলাম কত? 3000 ক্যালোরি। কত রইল? 700। কোথায় গেল? শরীরে ডিপোজিট হলো। এই যে ডিপোজিট হলো, প্রত্যেক দিন যদি অন অ্যাভারেজ 700 করে ক্যালোরি ডিপোজিট হয়, তাহলে আমাদের 10 দিন বাদে কত গেল হচ্ছে ক্যালোরি ডিপোজিট? 7000 ক্যালোরি ডিপোজিট হয়ে গেল। এই 7000 ক্যালোরি ইজ ইকুয়াল টু 1 কেজি ওয়েট গেন। 1 কেজি ওয়েট বাড়লো, মাইন্ড ইট, এটা সায়েন্স। এইভাবে আমাদের ওয়েটটা বৃদ্ধি পেতে শুরু করে। আমরা ধরতদের মধ্যে রাখি না, আমাদের ইচ্ছা মতো খেয়ে যাই। একদিনে হয় না, দিনের পর দিনের পর খেতে 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 ব্যাপারটা হয়। এবার আমরা যাই কাজটা করি না কেন, তাতে ক্যালোরি খরচ হচ্ছে, কিন্তু খরচের পরিমাণটা কিন্তু কম, রাদার দ্যান খাওয়া। তো এই যে খাবারটা যখন খেলেন, এই শেক যখন খেলেন, একবার শেক খাওয়া মানে 200 ক্যালোরির আপনার শরীরে গেল, 200 ক্যালোরি। কিন্তু ক্যালোরির সাথে প্রপার নিউট্রিশনের মধ্যে আছে, যেগুলো এতক্ষণ যেগুলো বললাম, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট, সবের মধ্যে দেওয়া আছে, প্রপোর্শনালি দেওয়া আছে। তো সেই যে খাবারগুলো আমাদের শরীরে যখন গেল, প্রপোর্শনালি আমাদের নিউট্রিশন পেয়ে গেল শরীর। নিউট্রিশন পেয়ে গেল বলে শরীরে কিন্তু কোনো প্রবলেম হলো না। ওকে? তো দিনে যদি 2 বার আমরা খাই এই খাবারটা, তাহলে কত ক্যালোরি আমাদের শরীরে ইনটেক হলো? 400 ক্যালোরি। আর একবার নিজের খাবার খান, 1000 ক্যালোরি খান, আরাম করে ভালো করে তখন খান। এই সময় ভাতটা কম খাবে, আর সবজি, ফ্রুটস,
স্যালাড, এই আইটেমগুলো বেশি খাবেন, খান। তো তাহলে নেট ফল কী দাঁড়ালো? আমাদের সারাদিনে 700 ক্যালোরি কম খাবার খেলাম, যা দরকার। 1400 ক্যালোরি খেলাম, দরকার হচ্ছে 2100-2200 ক্যালোরি দরকার। আমাদের যতটা কম খেলাম, যতটা প্রয়োজন আমাদের হলো, 2300 ক্যালোরি বা 2200 ক্যালোরি আমাদের যেটা দরকার, ধরুন মনে করি আমি 700 ক্যালোরি করে আমাদের কম খেলাম বা 800 ক্যালোরি কম খেলাম, যে তখন 1000 ক্যালোরি কম খেলাম, যেটাই কম খাই না কেন সেই পরিমাণ ক্যালোরিটা শরীরের দরকার, কিন্তু শরীর আপনি দিলেন না শরীরকে, আপনার দরকার শরীরে। আপনি 1400 ক্যালোরি দিয়ে বসে আছেন, শরীরে কিন্তু দরকার হচ্ছে 2400 ক্যালোরি বা 2300 ক্যালোরি। শরীর তখন সেটা কোথা থেকে পাবে? তখন সে বাধ্য হবে আপনার স্টোর ক্যালোরিটা ভাঙতে। ক্লিয়ার? তখন সে স্টোর ক্যালোরি, যেটা আপনার শরীরে জমে আছে, জমা ক্যালোরিটা ভাঙতে শুরু হবে। শরীর খুব কিন্তু একটা, শরীরের নাম মহাশয়, যত সবে তত শয়ন, তত তাদের সইবে সে। এবার শরীরকে যখন দিচ্ছেন না ক্যালোরি, তখন সে বাধ্য হবে ভাঙতে, এবং ভাঙার পরে কি হবে, তখন সেই ক্যালোরিটা কমতে শুরু করলো। এবার ব্যাক ক্যালকুলেশন করুন, প্রতিদিন যদি আপনি 1400 করে ক্যালোরি দিতে শুরু করেন, আপনার 7 দিন, 8 দিন, 10 দিনের মাথায় আপনার 1 কেজি করে কমবে, কি তাই তো? তার আমরা সেটা বলি যে এই খাবারটা খাওয়ার মাধ্যমে আপনি মাসে 3 থেকে 4 কেজি ওয়েট কমাতে পারবেন। এবং ডিপেন্ড করছে আপনি যদি বেশি ওভারওয়েট হন, তাহলে কিন্তু শুধু এটা খেলে হবে না, আপনি অলরেডি অনেক কিছু খাচ্ছেন বা খাওয়ার হ্যাবিট আপনার আছে, এবং যেগুলো আপনার শরীরে অনেক টক্সিন জমে আছে, অনেক কিছু এমন কিছু ফ্যাট জমে আছে, যেগুলো সলিড ফ্যাট জমে আছে, এগুলোকে বার করতে গেলে আপনার দরকার তখন আমাদের ভেসলিম ক্যাপসুল, সেটা রেগুলার দিনে 2 বার করে খাবার আগে নিতে হবে। ঠিক আছে? সেটা যদি খেতে শুরু করেন এর সাথে, তাহলে আপনার খুব চটজলদি আপনি নর্মাল ওয়েটে ফিরে আসতে পারবেন। এই দুটোকে একসাথে আপনাকে চলতে হবে। এর সাথে আপনি ভেসলিম, আমাদের টি খান, চা খান। এবারে বলি প্রোটিন। আমাদের যে প্রোটিন আছে, প্রোটিন পাউডার, প্রোটিনটা আমাদের দরকার শরীরে কেন? প্রোটিনটা দরকার হচ্ছে আমাদের শরীরে, যেমন বললাম, ব্লাড সার্কুলেট করার জন্য প্রচুর জিনিস, আমার শরীরের জন্য প্রচুর জিনিস। ব্লাডের কী কাজ? ব্লাড আমাদের শরীরকে নানা রকমভাবে ফুড সাপ্লাই করছে, প্রোটিন সাপ্লাই করছে, সমস্ত রকম মেটেরিয়ালস, মিনারেল সব কিছু সাপ্লাই করছে ব্লাড। তো প্রতিদিন আমাদের শরীরে কতটা করে প্রোটিন দরকার সেটা জানা দরকার আছে। সেই পরিমাপটা হচ্ছে যার যত কেজি ওয়েট, তত গ্রাম প্রোটিন প্রতিদিন তার দরকার। যদি আপনার কেজি 60 কেজি হয়, আপনি 60 গ্রাম প্রোটিন আপনার প্রয়োজন প্রতিদিন। যদি না খান তাহলে কী হবে? কিছুই না, আপনার চামড়াগুলো ঝুলে যাবে, আপনার বেশি বুড়িয়ে যাওয়ার মধ্যে আসবেন। ঠিক আছে? শ্রিঙ্কেজ এসে যাবে। প্রোটিন যে কমে যাচ্ছে সেটা বুঝতে পারা যায়, অনেককে দেখি আমরা বুঝতে পারি যে তার প্রোটিন লস হচ্ছে। তাকে যদি বলতে যাই, সে ব্যাপারটা মানতে চায় না, কারণ সে জানে না, এবার অজ্ঞ, কিছু করার নেই, তাই না? তো এইখানের প্রোটিন, যে যারা ওভারওয়েট, তারা যে ওজন কমাচ্ছে, তাদেরও প্রোটিন খাওয়ার দরকার কেন? তাদের যে ফ্যাট জমে যে স্কিনটা স্প্যান হয়েছিল, স্কিনটা ফুলে গিয়েছিল, বেড়ে গিয়েছিল, সেই স্কিনটা যখন তার ফ্যাট কমে গেল, সেই স্কিনটা তো ঝুলে যাবে। সেটা তো মাসেল বিল্ড করতে হবে, তার জন্য দরকার প্রোটিন। ফ্যাট চলে গেল, প্রোটিন সেখানে গিয়ে স্কিনটাকে ঠিক রাখলো, টাইটিনটা ঠিক রাখলো, মানে মাসেলটা ঠিক প্রপার রইলো, তাকে মনে হবে না যে তার স্কিন ঝুলে গেল। এবং প্রপার প্রোটিন যদি সে পায় ঠিক মতো, তাহলে তার সমস্যা হওয়ার জায়গা নেই, সমস্যা হবে না, তার আস্তে আস্তে নর্মাল জায়গায় চলে আসবে। দেখে মনেই হবে না সে একদিন ওভারওয়েট ছিল, তাই না? তো যাই হোক, এটা গেল এইদিকে। এরপরে আরও কিছু প্রোডাক্টের কথা বলি। প্রোডাক্টে তো আমাদের প্রচুর আছে, শেষ নেই। যেটা আমরা বলেছিলাম গ্লুকোজামাইন ক্যালসিয়াম, তার জায়গাতে একটা নতুন প্রোডাক্ট আমাদের এসছে, বেশ কিছুদিন হলো এসছে, তার নাম হচ্ছে কোলাজিন। কোলাজিনটা কী কাজ করে? এই যে হাড় যে রয়েছে, যখন আমি বললাম আমাদের গ্লুকোজামের মাধ্যমে যে দুটো হাতের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইডটা তৈরি হচ্ছে, এবং আমাদের যে ক্যালসিয়াম হাড়টাকে স্ট্রং করছে, এই যে স্ট্রং করছে, ধরে রাখছে, পুরো মজবুতিটার করার জন্য আঠার কাজ করছে এই কোলাজিন, বন্ডিংয়ের কাজ, যাতে পরে হাড়ের মধ্যে আর সমস্যা না হয়, হাড়টা ভেঙে না যায়। হাড়টার মধ্যে ওই বন্ডিংয়ের কাজগুলো করে হচ্ছে কোলাজিন। এই কোলাজিনটা আমাদের রেগুলার বেসে নেওয়া দরকার, বেশি করে বয়স্ক লোকেদের জন্য যাদের সমস্যা আছে। হলো, এরপরে একটা আইটেম আছে স্টিভিয়া। তো স্টিভিয়াটা কী জিনিস? স্টিভিয়া হচ্ছে একটা গাছের পাতা, এটাকে বলা হয় বন তুলসী। একটা গাছ আছে, তুলসী গাছের মতন চেহারা, সেই পাতাটা ভীষণ মিষ্টি। আজকে আমরা কিন্তু প্রচুর মানুষ
সুগার ফ্রি নামে একটা প্রোডাক্টের সাথে খুব পরিচয় হয়ে গেছে, যেটার মধ্যে থাকে স্পার্টেম নামে একটা কেমিক্যাল থাকে, যে কেমিক্যালটা দীর্ঘদিন ধরে খাওয়ার পরে আমাদের শরীরটাকে পুরো অকেজো করে দেয়। অ্যালজাইমার্সের প্রবলেম হয়, আমাদের নার্ভের প্রবলেম হয়, আমাদের নানা রকম শারীরিক সমস্যা হয়ে যায়, হার্টের প্রবলেম হয়, স্ট্রোকের প্রবলেম হতে পারে, ক্যান্সারের প্রবলেম হয়, নানা রকম সমস্যা আসতে পারে সেই স্পার্টেম নামে পদার্থটা। সেটা সারা ওয়ার্ল্ডে ব্যান্ড, একটা ভালো করে জানুন, সারা ওয়ার্ল্ডে ব্যান্ড। আমাদের ইন্ডিয়াতে হই হই করে চলছে, প্রতিটি দোকানে পাওয়া যায় অ্যাজ এ সুগার ফ্রি নাম দিয়ে। তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কি আছে আমাদের কাছে? স্টিভিয়া। যে স্টিভিয়াটা একটা গাছের পাতা থেকে তৈরি হচ্ছে, প্রচুর মিষ্টি, চিনির থেকে 200 গুণ বেশি মিষ্টি। সেটা যদি একটা করে দানা যদি আপনি চায়ের সাথে খান বা কোনো কিছুর সাথে খান, আপনার মিষ্টির পরিমাণ ঠিক থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনার ওজন ঠিক থাকবে এবং কোনো রকম সমস্যায় পড়বেন না। স্টিভিয়া সম্বন্ধে আমরা এখন খুব সচেতন হচ্ছি। এখন অনেক কোম্পানি স্টিভিয়া নিয়ে আসছে, বাজারে নিয়ে আসছে, কিন্তু আমাদের কোম্পানি 16 বছর আগে এই সবগুলো নিয়ে এসছে, আজকে না। ঠিক আছে, ওকে, চলুন এরপরে আসি। ফাইবার, ফুড প্যাচ, এইসব কতগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমাদের ডিটক্সিফিকেশানে কাজ করে। এতক্ষণ তো বললাম টক্সিন নিয়ে অনেক কথা বললাম, আমাদের টক্সিন শরীরের মধ্যে প্রচুর ঢুকে গেছে। এই যে ননির কথা বললাম, যেখানে টক্সিন সেল থেকে বার করছে। এই শরীরের মধ্যে যত টক্সিন আছে সেগুলো আমরা কি বার করতে পারি? আজ একটা কথা বলুন তো, রোজ আমরা স্নান করি তো, পরিষ্কার হই, বাইরে থেকে পরিষ্কার হই। আমাদের শরীরের মধ্যেটা কোনোদিন পরিষ্কার করেছেন? কোনোদিন করেছেন? কিন্তু করার প্রয়োজন আছে। এয়ার থেকে পলিউশন শরীরে যাচ্ছে, খাবার থেকে যাচ্ছে, জল থেকে যাচ্ছে, ওষুধ থেকে যাচ্ছে। এই 4টে রকম ওয়ে থেকে আমাদের শরীরের মধ্যে টক্সিন ঢুকছে। যাচ্ছে কোথায়? সব শরীরে স্টোর হয়ে থাকছে। ও সেগুলোকে বার করার জন্য আমাদের কাছে প্রোডাক্ট আছে 3টে। প্রথম প্রোডাক্ট বলি ফাইবার। ফাইবারের কাজ কি? ফাইবারের কাজ ছোবড়ার কাজ করে। ফাইবার ছোবড়া আমরা ঘষে ঘষে তুলি না বিভিন্ন জায়গা থেকে ময়লা, ঠিক সেই কাজটা ফাইবার করে। কীভাবে না, আমাদের কোলন, যে খাবার পরে যে কোলন আছে, আমাদের যে পাইপ আছে আমাদের পুরোপুরি যখন এক্সট্রাক্টটা বার করে দেওয়ার জন্য, সেই তার মধ্যে অনেক খাবার ময়লা ইত্যাদি আমাদের জমে যায়, আটকে থাকে, যেগুলো আমরা বুঝতে পারি না নানা রকমভাবে। তখন সেখানে নানা রকম রোগবাহী তৈরি হয়, যে আমাদের কোলন ক্যান্সার বা নানা রকম রোগ আছে তৈরি হয়। তো আমরা যদি ফাইবারটা যদি রেগুলার বেসে খেতে পারি, এবং সঙ্গে জল খেতে হয় বেশি করে, কিন্তু মাইন্ড ইট, নাহলে আর অন্যরকম প্রবলেম হয়ে যাবে, সব আটকে যাবে। তো ফাইবারটা যদি আমরা রোজ খেতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই কোলনটাকে পরিষ্কার রাখতে পারবো এবং আমরা ফ্রেশ থাকতে পারবো। ওকে, এরপরে আছে ফুড প্যাচ। দারুণ জিনিস ফুড প্যাচ। ফুড প্যাচটা কী করা হয়? ফুড প্যাচ থেকে সারা শরীর থেকে টোটাল যত টক্সিন থাকে ব্লাডের মধ্যে থেকে, যেটা ব্লাড সার্কুলেটের মধ্যে যে টক্সিন ময়লাগুলো তো ব্লাড সার্কুলেটে ঢুকে যায়। আর যখন ব্লাড সার্কুলেট করছে, যখন সে সাপ্লাই করছে নানা রকম খাবার শরীরকে, অক্সিজেন সাপ্লাই করছে, খাবার সাপ্লাই করছে, তার সাথে কিন্তু বয়ে বেড়াচ্ছে নানা রকম কেমিক্যাল টক্সিন বয়ে বেড়াচ্ছে। সেগুলো কোথায় রাখবে? সেগুলো কী করে? আমাদের কিডনির মাধ্যমে ছাঁকনি হয়, ছাঁকনি দিয়ে সেটা ভ্যাংটা পরিষ্কার করা হয় ব্লাডটাকে। কিন্তু কিডনিতে সব ছাঁকতে পারে না মানুষের কিডনি, তার জন্য বেশি যদি সমস্যা হয়, কিডনি ড্যামেজ হয়ে যায়। তাহলে সেই ফুড প্যাচ কী করে? সেইটা আমরা যদি এটা কী করতে হয়, একটা প্যাচ, একটা পায়ের তলা লাগিয়ে রাখার জন্য একটা স্টিকি আঠা লাগানো একটা কী বলবো, একটা প্যাড টাইপের। এটাকে আপনি যদি যদি দিনের বেলা, রাতের বেলা বিশেষ করে শোয়ার সময় ভালো করে পাটা ধুয়ে পরিষ্কার করে মুছে শুকিয়ে যদি লাগিয়ে রেখে রাত্রে শুয়ে ঘুমিয়ে পড়েন, পরের দিন সকালে যখন উঠবেন দেখবেন পায়ের তলা থেকে নোংরা ক্যাদরানি ময়লা কালো গন্ধযুক্ত পদার্থ বেরিয়ে এসছে, চিটচিটে ধরলে এত দুর্গন্ধ যে আপনি শুঁকতে তো পারবেনই না, সামনে বসে থাকতে পারবেন না। সেটা যদি ফেলে দেন কোথাও একটা বাড়ির এদিক ওদিক, যদি কোনো ইঁদুর বা কোনো রকম ছোটোখাটো পোকামাকড় খেয়ে নেয়, মরে যাবে, এতটাই বিষ আমাদের শরীর থেকে বেরোয়। এবং সেটা প্রত্যেক দিন বা একদিন অন্তর যদি করেন, তাহলে আপনার শরীর থেকে তো টক্সিনগুলো আস্তে আস্তে বেরিয়ে গেল, আপনি অনেক বেশি সুস্থ, অনেক বেশি ফ্রেশ থাকবেন। এটা আমাদের অনেক বেশি কাজে দেয়। যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম, তাদের ক্ষেত্রে ভীষণভাবে এটা সহায়ক, ভীষণভাবে কাজে দেয়, ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আর যাদের কিডনির প্রবলেম, কিডনি ডাক্তাররা বলে কিডনি তোমার ড্যামেজ, তোমার কিডনি পাল্টাতে হবে, লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে এইটা লাগান, ঠিক আছে? আস্তে আস্তে ডায়ালিসিস বন্ধ হয়ে যাবে, ওই খারাপ কিডনি ভালো কিডনিতে পরিণত হবে। আমাদের কাছে অনেক রেজাল্ট আছে এরকম, মিরাকল রেজাল্ট, ডাক্তার জবাব দিয়ে দেয়।
কিডনিটা ভালো করতে হবে, তোমার আয়ু নেই, শেষ। সেখানে আপনি এখান থেকে ভালো হতে পারেন এই ফুড প্যাচের মাধ্যমে। এর মধ্যে প্রচুর রকমের যা সব আয়ুর্বেদের উপর তৈরি করা হয় এবং খুব ভালো কাজের এটা। এছাড়া একটা প্রোডাক্ট আছে যার নাম হচ্ছে জ্ঞানোডার্মা, দুর্ধর্ষ একটা ভালো প্রোডাক্ট, এটাকে বলে কিং অফ হার্বস। এই প্রোডাক্টটার কাজ কি? এই প্রোডাক্ট হচ্ছে একটা হার্বস থেকে আসে, যে হার্বসটাকে আমাদের শরীরের মধ্যে গিয়ে শরীরটাকে স্ক্যান করে, দেখে কোথায় কোথায় টক্সিন আছে, কোথায় কোথায় বাজে মেটেরিয়ালস ইম্পিউরিটিস আছে, সেখান থেকে বার করে টেনে টেনে বার করে নিয়ে এসে নর্মাল ওয়েতে বার করে দেয়। এবং এই খাবারটা কিন্তু ক্যান্সারের জম। যদি ক্যান্সার কারোর হয়, এটা যদি ঠিক প্রপারলি দেওয়া যায়, তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এটা কিন্তু কোনো ওষুধ নয়, আবার বলছি, ক্যান্সার ওষুধ বলে কেউ মনে করবেন না, এটা প্রোটেকশান। যদি এটা দেওয়া যায় তাহলে আমাদের সেলগুলোকে রক্ষা করে এটা। যেমন ক্যান্সার হলে আমরা কি করি, আমরা রে নিই, তাই না? কেমোথেরাপির মধ্যে যাই, সেটা একটা রেডিয়েশন। তো সেই রেটা যখন যাচ্ছে শরীরের মধ্যে, সেটা রেটা কী কাজ করে না, ক্যান্সার সেলগুলোকে মারছে, তাই না? আর এই তখন যদি জ্ঞানোডার্মা খাওয়া যায়, তাহলে কিন্তু যেসব ভালো সেলগুলোকে মেরে দেয় সেই রেটা তাদেরকে বাঁচায়। এটা খাওয়াকালীন যদি আপনি রে নেন, তাহলে পরে কিন্তু আপনার সেই নানা রকম যে মানে ব্যাড এফেক্ট যেগুলো হয় রে নেওয়ার জন্য, চোখের পাতা থেকে চুল পড়ে গেল, চেহারাটা বদলে গেল, মাথা থেকে চুল ঝরে গেল, এই ব্যাপারগুলো যে হয়, এগুলো আর হবে না। বুঝতে পারলাম? তো যাই হোক, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে কাজ দেয় আমাদের। নানা টিউমার হতে পারে, টিউমার থেকেও এই জন্য এই জ্ঞানোডার্মা আমরা খেতে পারি। বা নর্মাল হয়েতে আমাদের ধরুন মাইগ্রেনের প্রবলেম আছে, তাতেও জ্ঞানোডার্মা খেতে পারি। বা থাইরয়েডের প্রবলেম আছে, জ্ঞানোডার্মা খেতে পারি। জ্ঞানোডার্মা ভীষণভাবে কাজ দেয় আমাদের। ক্লিয়ার? তো আমাদের যে প্রথমে যে কথাগুলো বললাম, বারে বারে বলছি এক কথা, এইগুলো কোনো ওষুধ নয়, ফুড। অতএব প্রবলেম যাতে না হয় তার জন্য খাওয়া দরকার সবার আগে, আর প্রবলেম হলে তো খেতে হবে যাতে প্রবলেম না এগোয় আর না বাড়ে, তার জন্য খেতে হবে। এরপরে আসি একটা প্রোডাক্ট, কারকিউমিন প্লাস। নতুন লাগিয়ে শুনতে নামটা, কারকিউমিন প্লাস। এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের খুবই পরিচিত প্রোডাক্ট, খুবই পরিচিত, প্রত্যেকজনের বাড়িতে এই জিনিসটা থাকে। হলুদ, আমরা হলুদ খাই তো, রান্না বান্নায় দিই, তো সেই হলুদের মধ্যে যে মেন আইটেমটা, যেটা হলুদে, যার জন্য হলুদ আমরা ব্যবহার করি, তার নাম কারকিউমিন। এই কারকিউমিনের গুণ হচ্ছে ভীষণভাবে আমার শরীরটাকে প্রোটেকশনে রাখে নানা রকম রোগব্যাধির হাত থেকে। বিশেষ করে ক্যান্সারও এই কারকিউমিনের জম, ক্যান্সারের জম হচ্ছে কারকিউমিন। এই কারকিউমিন আর এই জ্ঞানোডার্মা যদি একসাথে প্রয়োগ করা যায় কোনো ক্যান্সার পেশেন্টকে, সে নির্ঘাত সে ভালোই ফিরে আসবে, তার প্রোটেকশান তার পাবে, সে বেশি দূর এগোতে পারবে না। ক্লিয়ার? এটা গেল। এবার আছে আই সাপোর্ট ক্যাপসুল। আই সাপোর্ট ক্যাপসুলটা কেন, আমি প্রথমে বলেছিলাম চোখে নানা রকম সমস্যা হয়, যেমন গ্লুকোমা একটা প্রবলেম, চোখ দিয়ে জল পড়ে একটা প্রবলেম, চোখ ইরিটেশন একটা প্রবলেম, চোখের পুষ্টি বলতে পারেন এক কথায়, চোখের যে নার্ভাস সিস্টেম হয় তাকে পুষ্টি দেওয়ার জন্য এই আই সাপোর্ট ক্যাপসুল রেগুলার বেসিসে আপনি যদি দুটো করে খান, আপনার চোখের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? এরপরে ফলিক অ্যাসিড, আয়রন, সাটাবরি ম্যাক্স আর ক্যানবেরি, তিনটে প্রোডাক্টই ম্যাডামদের জন্য, মহিলাদের জন্য। ফলিক অ্যাসিড, আয়রন, তার আয়রনের ডেফিসিয়েন্সি হয়, এটা যদি ঠিক প্রপারলি খেতে পারেন, আয়রনের ডেফিসিয়েন্সি থেকে মুক্তি পেতে পারেন এবং অনেক রকম শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। সাটাবরি ম্যাক্স কেন আছে না, তাদের যে সমস্যাটা হয়, আপনার হরমোনাল সমস্যাটা হয়, সেটা থেকে সে বেরিয়ে আসতে পারবেন। এবং এছাড়া আছে ক্যানবেরি, তাদের ইউরিনারি ট্র্যাকের সমস্যা হলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ক্যানবেরি আছে, সাটাবরি ম্যাক্স আছে, ফলিক অ্যাসিড ম্যাডামদের জন্য। এরপরে আমাদের প্রচুর প্রোডাক্ট আছে যেগুলোর নাম হচ্ছে আপনার আয়ুষ শান্তি। আয়ুষ শান্তি একটা বড় একটা কোম্পানি নিয়ে নিয়েছে, তাদের 5টা প্রোডাক্ট আছে, যেগুলো প্রত্যেকটা প্রোডাক্ট একটা অর্গানের জন্য কাজে লাগে। যেমন প্রথম প্রোডাক্টের নাম হচ্ছে গ্লুকো হেলথ। গ্লুকো হেলথে কী কাজে লাগে? গ্লুকো হেলথ হচ্ছে এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমাদের প্যানক্রিয়াসটাকে ভালো করে। কেন প্যানক্রিয়াসকে ভালো করে? প্যানক্রিয়াস একটা অর্গ্যান, যেই অর্গ্যান আমাদের শরীরে ইনসুলিন প্রডিউস করে এবং সুগার লেভেলটাকে মেনটেন করে, আমাদের যে কারণে সুগারের সমস্যা আমাদের হয় না।
যখন প্যানক্রিয়াসটা খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, যখন সে ইনসুলিন তৈরি করতে পারে না, তখন সুগারের লেভেলটা আপ ডাউন করে বলে আমরা সুগারের পেশেন্টে পরিণত হয়ে যাই। কিন্তু মেডিকেল সায়েন্সে এমন কিছু নেই যেটা প্যানক্রিয়াসকে ভালো করতে পারবে, যার ফলে ওষুধ অ্যাপ্লাই করে সুগারটাকে মেনটেন করা হয়। নানা রকম ওষুধের দিয়ে সুগারটাকে মেনটেন করা হয়, যার ফলে আমরা ওষুধের মধ্যে যদি ঢুকে যাই সুগারের জন্য, তাহলে আমরা ওষুধ কোনো ছাড়তে পারি না। ক্লিয়ার? তো সেক্ষেত্রে যদি আমরা এই গ্লুকো হেলথকে ব্যবহার করতে পারি, গ্লুকো হেলথ এমন এক কিছু আইটেম দিয়ে তৈরি, যার মধ্যে আছে ন্যাচারাল কিছু লতা পাতা দিয়ে তৈরি, মানে আপনার আয়ুর্বেদের আইটেম, যেসব আইটেমগুলোর মাধ্যমে এই যে করা হয়েছে, এটা আমরা প্যানক্রিয়াসটাকে আস্তে আস্তে ভালো করে দেবে। ভালো করলে প্যানক্রিয়াস যদি ভালো হয়ে যায়, তাহলে সে আবার নতুন করে ইনসুলিন প্রডিউস করতে পারবে। ভালো করে নতুন ইনসুলিন প্রডিউস করতে পারলে তখন সুগারের সমস্যা থাকবে না। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, কেউ বলতে পারেন যে এটা খাওয়া শুরু করলে কি আমি কি সুগার ওষুধ খাবো না? কি মনে হয়? না, সুগার ওষুধ খাবেন। আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনার বাড়িতে রান্নাঘরে যে কলটা আছে, সেই কল দিয়ে জল পড়ছে, সমস্যা। বাথরুমের কল দিয়ে জল পড়ছে না, সমস্যা। এবার দেখা গেল যে নানা রকমভাবে চেষ্টা করেও জল বার করতে পারলেন না, তখন আপনি কী বলবেন? কাকে ডাকবেন? প্লাম্বারকে ডাকবেন। ততক্ষণ আপনি কি জল ব্যবহার করবেন না? করবেন। তার জন্য কী করবেন? কর্পোরেশনকে বলবেন যে ড্রাম পাঠাও, বা বাইরের কল থেকে জল নিয়ে আসবেন, তাই না? এখানে গ্লুকোজামাইনটা হচ্ছে সেই প্লাম্বার বা বাইরের কল, আর সাপ্লাইটা হচ্ছে ওষুধ। বুঝতে পারলাম? মানে গ্লুকোজামাইন যেটা দিচ্ছি, আমি প্রোভাইড করছি, সেটা কিন্তু আমরা কিন্তু প্লাম্বারের কাজ করছি, কল মেরামতির কাজ করছি। আর ওষুধ যেটা খাচ্ছি, সেটা কিন্তু সাপ্লাইটা বজায় রাখছে আমাদের, যাতে আমাদের ইনসুলিনটা ঠিকঠাক থাকে এবং আমাদের সুগার লেভেলটা ধরে রাখতে পারি। যখন আস্তে আস্তে ঠিক হবে, তখন আপনার ডাক্তারই বলবে, উনি বলে দেবেন যে তোমার এখন আর সুগারের ওষুধ খাওয়ার দরকার নেই, তুমি ভালো হয়ে গেছো। কারণ আমরা ডাক্তার নই, বারে বারে এক কথা বলছি, আমরা ডাক্তার ওষুধের মধ্যে কিছু করব না। ওষুধ যেমন যে খাচ্ছেন খাবেন, তার সাথে এই সাপোর্টিং এই সাপ্লিমেন্টটাকে নেবেন, তাহলে পরে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ লাইফ লিড করতে পারবেন। ওকে, এরপর আছে ভাইটাল কমপ্লেক্স। ভাইটাল কমপ্লেক্সটা কী জিনিস? ভাইটাল কমপ্লেক্স হচ্ছে এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমাদের ভাইটালিটিটাকে ধরে রাখে। আজকে দেখবেন, আজকে জামানাতে বেশিরভাগ, এই যে বললাম প্রথম থেকে বলে আসছি, ফুড হ্যাবিট, এখনকার যে লাইফস্টাইল, এর কারণে কি হয়, আমাদের শরীরটা খুব এনার্জিহীন হয়ে যায়, লেথার্জির মধ্যে এসে যায়। তো সেই পুরো শরীরটাকে ঠিক রাখার জন্য এর সাথে যদি আমরা ভাইটাল কমপ্লেক্সটাকে আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রথমত তো শরীর ঠিক থাকবে, আমরা এনার্জি পাবো, এবং তার সাথে সাথে আমরা একটা ইয়াংনেসটা ধরে রাখতে পারবো। আমাদের বুড়ি যাওয়ার ব্যাপারটা থাকবে না, বয়স্কর ছাপটা পড়বে না, ইয়াং হয়ে থাকবো সবসময়। এরপর প্রকার আছে, প্রকারের কথা আগে বলেছি। তারপর আছে রেসপো কেয়ার। রেসপো কেয়ারটা কি? আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, নিঃশ্বাসের মাধ্যমে যে আমরা ইনহেল করছি, আমাদের অক্সিজেন পুরো পাই না, নানা রকম ইমপিউরিটিস পাই, কিন্তু আমাদের লাংসের মধ্যে কি হয়, লাংসের মধ্যে সেই ইমপিউরিটিস যাচ্ছে, কিন্তু সেটাকে ঠিক মতন লাংসটাকে মেরামত করা, রিপেয়ার করা এবং ভালো রাখার জন্য দরকার রেসপো কেয়ার। রেসপো কেয়ার খেলে পরে কী আছে, শ্বাসের কষ্ট থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের অ্যাজমা প্রবলেমটা আমাদের খানিকটা বেটার থাকতে পারবো। আমাদের অনেক কিছু সমস্যা থেকে রিগার্ডিং রেসপিরেটরি প্রবলেম আমরা বেরিয়ে আসতে পারবো। এরপর আছে কিডনি হেলথ। কিডনিতে দু রকমের সমস্যা, একটা হচ্ছে কিডনি ফেলিওর হয়ে গেল, আর একটা প্রবলেম হচ্ছে কিডনিতে স্টোন হলো, স্টোন। তখন কিডনি স্টোন হওয়া মানে কি, কিডনি থেকে স্টোনটাকে বের করার বা কিডনি থেকে স্টোনটা মানে একেবারে ডিজলভ করে দেয় হচ্ছে মেন কাজ। তো আমাদের যে প্রোডাক্টটা আছে কিডনি হেলথ, এর মধ্যে এমন একটা জিনিস দেওয়া আছে, পাসান ভেড়া তার নাম, আয়ুর্বেদিক আইটেম, এবং সেই আইটেমটার জন্য কিডনিতে যে স্টোন হয়, ছোটো ছোটো স্টোন হয়, খুবই ছোটো, তো সেই স্টোনগুলোকে গলিয়ে বার করে দেওয়ার ক্ষমতা রাখে। যেমন এটা যদি কিডনিতে স্টোন হয়, কিডনি রিলেটেড কোনো সমস্যা হয়, তাহলে কিডনি এটা খাওয়া যেতে পারে, বা যদি না হয় তার জন্য খাওয়া যেতে পারে। ক্লিয়ার? এরপরে আছে লিভার হেলথ। লিভার হেলথের প্রোডাক্টগুলো আমি আর ছবি দেখিয়ে দেবো আমার বলা হয়ে যাওয়ার পরে, প্রত্যেকটা প্রোডাক্টের চেহারা দেখিয়ে দেবো। ওগুলো প্রোডাক্টগুলো আমার কাছে এই মুহূর্তে নেই, শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। লিভার হেলথ, লিভারটাকে ভালো রাখার জন্য লিভার হেলথ। লিভারটা কী করে ভালো রাখবেন?
তো লিভারটা তো এমনিতে আমরা আজে বাজে জিনিসকে খারাপ করে ফেলি, তো ভালো রাখার জন্য লিভারের যদি খান ঠিকমতো লিভারটা ভালো থাকতে পারবে। টক্স ক্লিন, এই আইটেমটা আমাদের আয়ুষান্তের প্রোডাক্ট। টক্স ক্লিন কী বললাম, টক্সিন যত জমছে কোলনের মধ্যে সেগুলোকে বার করার জন্য যে প্রোডাক্টটা তার নাম হচ্ছে টক্স ক্লিন। ওকে, তো এই হলো মোটামুটি আইটেম। এছাড়া আমাদের এয়ার পিউরিফায়ার আছে, সেই এয়ার পিউরিফায়ার মধ্যে প্রপার সুস্থ এয়ার নেওয়ার জন্য এয়ার পিউরিফায়ার সাধারণত আমরা এসি ঘরে থাকা অভ্যস্ত হয়ে গেছে, এটা জানবেন। বাইরে যত বেশি না পলিউটেড এয়ার, তার থেকে 10 টাইমস বেশি পলিউটেড আমাদের ঘরের এয়ার। সেই এয়ারটা কী করে ঠিক রাখবেন, ফ্রেশ রাখবেন, তার জন্য আমাদের কাছে আছে এয়ার পিউরিফায়ার। ওকে, তো এই সব আইটেমগুলো যে বললাম প্রত্যেকটা আইটেম আমাদের পক্ষে ভীষণভাবে এসেনশিয়াল এবং ভীষণভাবে কাজের। এছাড়া আর একটা আইটেমের কথা দেখি বলতে পারা যায় কিনা। হ্যাঁ, রাইস ব্র্যান অয়েল, যেটা সবচেয়ে একটা জরুরি আইটেম আমাদের নর্মাল ফুডের মধ্যে পড়ে। রাইস ব্র্যান অয়েল আমি প্রথমেই বলেছিলাম বলার সময়, রাইস ব্র্যান অয়েল আমাদের খাওয়া দরকার, যেটা আমাদের চালের ছিলকা থেকে আসে। এবং রাইস ব্র্যান অয়েলটা ফিজিক্যালি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল খাওয়া উচিত। বাজারে যেসব রাইস ব্র্যান অয়েল পাওয়া যায় বেশিরভাগ কেমিক্যালি রিফাইন্ড, কেমিক্যাল দিয়ে করা হয়, এবং যার ফলে সেই রাইস ব্র্যান অয়েলগুলো শরীরের পক্ষে ভীষণ মারাত্মকভাবে ক্ষতিকারক। ট্রান্সফ্যাটি অ্যাসিড এতটাই পরিমাণে থাকে যে শরীরটাকে ক্ষতি করে ফেলে। এলডিএল মানে আমাদের যে কোলেস্ট্রল লেভেলটা আছে, ব্যাড কোলেস্ট্রল লেভেল, সেটাকে বাড়িয়ে তোলে। তো আমাদের যে রাইস ব্র্যান অয়েলটা আছে সেই রাইস ব্র্যান অয়েলটা এতটাই ভালো যে এই রাইস ব্র্যান অয়েলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো, হার্টের পক্ষে ভালো, এবং আমাদের প্রতিটি অর্গ্যানের জন্য ভালো। এটা লাগে পরিমাণে কম, যেহেতু এটা পুড়ে যায় না, জ্বলে যায় না। এটা 2 লিটারের বোতল পাওয়া যায় আমাদের। 2 লিটার বোতল মানে হচ্ছে বাজারে 3 থেকে 3.5 লিটার এর তেলের সমান। এছাড়া আমাদের আছে একটা অলিভ অয়েল, যেটা খাওয়ার জন্য বেরিয়ে এসছে বাজারে আমাদের। এছাড়া আছে নিউট্রিশনাল প্রোটিন পাউডার আছে বাচ্চাদের জন্য, যার নাম ইনভিগো, সেই প্রোডাক্টটা আছে। এরপরে আছে ফ্রেশ আপ ড্রিঙ্ক, এরপরে আছে হাই নিউট্রিশনাল ব্রেকফাস্ট সিরিয়াল, যেটা সকালবেলায় দুধের সাথে খাওয়া যেতে পারে। এর সাথে আছে জেটা টি আর জেটা কফি। এবারে প্রোডাক্টগুলোর ছবি দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই কীরকমভাবে দেখতে, কোন প্রোডাক্টটা কেমন দেখতে, দেখিয়ে দিই একটু। এটা হলো জেটা কফি, দেখতে পাচ্ছেন, রেগুলার বেস আমাদের ব্যবহার হয়। এটা জেটা টি। এরপরে আসি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সিরিয়াল, এটা চকলেট আছে এর সাথে, ফ্ল্যাক্সিড বার, চকো ফ্ল্যাক্সিড বার নাম, খুব ভালো টেস্টি খেতে, চকলেটের জায়গায় খাওয়া যেতে পারে। এটা ফ্রেশ আপ ড্রিঙ্ক, আমি গরমের মধ্যে খেলে আমাদের এর মধ্যে জিঙ্ক আছে, ভিটামিন সি আছে, যেটা এখন ভীষণভাবে দরকার, ফ্রেশ আপ ড্রিঙ্ক। ওকে, এরপর আছে ইনভিগো, বাচ্চাদের প্রোটিন পাউডার, চকলেট ফ্লেভার, যেটা সবসময় আমাদের খাওয়া মানে প্রতিটি বাড়িতে এটা ব্যবহার করা উচিত, যাতে পারে তারা সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। এটা হচ্ছে আমাদের লাইট হাউস রাইস ব্র্যান অয়েল, লাইট হাউস নাম, যে রাইস ব্র্যান অয়েলটা আমাদের আমেরিকান হার্ট রিসার্চ সেন্টার থেকে স্বীকৃত এবং আমাদের হার্টের পক্ষে ভীষণ ভালো। এটা আছে আমাদের অলিভ অয়েল, ক্লিয়ার। এরপরে আছে হচ্ছে, এটা হচ্ছে আমাদের এয়ার পিউরিফায়ার, যে এয়ার পিউরিফায়ারের কথা বললাম সুস্থ এয়ারের জন্য। এরপরে আছে টক্স ক্লিন, এবার প্রত্যেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে আলাদা করে। টক্স ক্লিন, এরপরে আছে হচ্ছে আপনাদের এই প্রোডাক্টটার নাম হচ্ছে কিডনি হেলথ। এরপরে আসছে হচ্ছে আপনাদের এটার নাম হচ্ছে লিভার হেলথ, এই প্রোডাক্টটা লিভার হেলথ দেখুন। এরপরে আসছে রেসপো কেয়ার, দিস ইজ রেসপো কেয়ার। এরপরে আসছে প্রোকার্ড, দিস ইজ প্রোকার্ড। সবকটা প্রোডাক্টের চেহারাই একই রকম কৌটো। এবারে গ্লুকো হেলথ। এরপরে আসছে হচ্ছে ভাইটাল কমপ্লেক্স, ক্লিয়ার। এরপরে কিছু ছবি দেখিয়ে দিই। ক্যানবেরি, যেটা কথা বললাম, ক্যানবেরি যেটা ম্যাডামদের জন্য একটা দারুণ আইটেম। এরপরে সাটাবরি ম্যাক্স, যেটা ম্যাডামদের জন্য আইটেম। এরপরে আছে ফলিক অ্যাসিড আয়রন। এইগুলো প্রত্যেকটা জিনিস একেবারে এসেনশিয়াল আমাদের শরীরের জন্য, এবং প্রত্যেকটার দাম রিজনেবল, অ্যাফোর্ডেবল দাম সবসময় পেতে পারি। এটা হচ্ছে আই সাপোর্ট ক্যাপসুল, এটা চোখের জন্য বললাম। এটা কারকিউমিন প্লাস, দিস ইজ কারকিউমিন প্লাস, যেটা হলুদের গুণের মধ্যে ভরা আছে। এটা হচ্ছে আমাদের গ্যানোডার্মা, ক্লিয়ার। এরপরে হচ্ছে ফাইবার, দিস ইজ ফাইবার, দিস ইজ ডিটক্স ফুড প্যাচ।
আর এইটা হচ্ছে আমাদের স্টিভিয়া যেটা বললাম। এরপরে আসছে কোলাজিন, নিম বললাম, নিম ছবি দেখিয়ে দিলাম। এরপরের আইটেমগুলো আমাদের সবকটা বলা আছে। ওকে, তো আজ আমার এই প্রোগ্রামটা আপাতত এখানেই শেষ হচ্ছে, আর বেশি এগোচ্ছি না। তো আপনাদের কেমন লাগলো বলবেন, আর এখান থেকে যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই ভালো হবেন, ভালো থাকুন এবং প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করুন। আপনাদের আশপাশে কোনো আমাদের যে সেন্টারগুলো আছে সেখান থেকে পেতে পারেন। আমাদের পরিচিত কোনো যদি কাউকে জানেন এই প্রোডাক্টটা ব্যবহার করে বা যারা ব্যবহার করছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কাউকে না পান আমাকে ফোন করতে পারেন। আমার নাম কমল অধিকারী। আমার ফোন নাম্বার বলে দিচ্ছি, প্রত্যেকবারই বলি, এখনও বলছি, 9339734266। আর একবার বলি, 9339734266। এই নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনাকে ইনফরমেশান দিয়ে দেবো কীভাবে পাবেন, কোথা থেকে পাবেন এবং কত কম দামে পাবেন। সমস্ত কিছু এখান থেকে আমার ইনফরমেশান পাবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন। এখন লকডাউন পিরিয়ড চলছে, বাইরে বেরোবেন না। ওকে, চললাম, বাই বাই, টাটা।